তাহলে বন্ধুরা কি করতে দেখতে হবে না? হ্যাঁ লাইভে দেখাচ্ছি, দেখে দিচ্ছি সব দেখ চলো বইছে বাবা, তুমি একটু ওদিক সরে যাও, অসুবিধা না, হালকা দাঁড়াও, দেখিনি আমি দেখিনি। ঠিক আছে, এইবার খুব সুন্দর লাগবে। ঠিক আছে, হ্যাঁ হেভি হাই লাগে, লাগছে, হাই লাগবে, দারুণ লাগছে, হেভি লাগে। শুনেছে দুজন যায় আমরাই তো না। হ্যাঁ আমরা না না হ্যালো কি একটা লিখছে দুজন আসছে। দাঁড়াও বুঝা হবে। হাই 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 এবার শুরু এই হাই দাদা হাই দাদা হাই 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 অনেকদিন পরে পুরো 8 মিনিট লেট, সরি প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি। হ্যাঁ সবাই একটু সেটআপ করতে টাইম একদম 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 সবাইকে শুভ বিকাল। আমরা অনেকদিন পরে লাইভে এসেছি। শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা। সরি শুভ সন্ধ্যা। অনেকদিন বাদে আসবার না আসবার পরে আসা হচ্ছে না, অনেকদিন আসি আমরা। অনেকদিন যে বলছিলাম যে ভিডিওর মাধ্যমে যে একটা দিন আসবো, আমরা যে কারণটা নিয়ে এসেছি সেই কারণটা আস্তে আস্তে সবাই মিলে বলবো, তাই না? একদম একদম। আস্তে আস্তে একটু লাইভটা শেয়ার করে দাও, যত আমাদের ফ্যামিলি হবে। এমডি আব্দুল সালাম লিখেছে রাজুদার বিগ ফ্যান। রাজুদা তোমার বিগ ফ্যান। থ্যাংক ইউ থ্যাংক ইউ। ইয়ে দেখো তো সাউন্ডটা কেমন আসছে একবার। চল আমি বাড়াচ্ছি, আমার সামনে না। ঠিক আছে ভালো হবে। একজন করে কথা বলতে। আচ্ছা, ভালো তুমি হবে। ইন্ট্রোটা দিয়ে দিচ্ছ, আমরা হালকা করে নাকি হ্যাঁ চলটা একটু খুলে রাখ কোনো খা। না না থাক আমরা তো উঁকি টুকি দেবে। হ্যাঁ অনুপ গেমিং লিখেছে সবাই ভালো আছেন তো? একদম, একদম 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 আমরা সবাই ভালো আছি। সবাই একদম ভালো আছি। আর লাইভে তো আসার কথা ছিল, চলে আসলাম। অল্লোক মাঝি, সবাই কেমন আছো? ভালো আছি সবাই ভালো আছে। এমডি ললিন, রাজুদা আপনি তো বড়। আমি বড়। বিকি দে সুমনদা বিগ ফ্যান। থ্যাংক ইউ। আমাদের বর্তাও চলে এসেছে। সবাই কেমন আছো? বাবু ভালো আছি, বাবু। সবাই ভালো আছে। ঠিক আছে, নিচে সঞ্জয় রায় গেছে, সুমন ভাই বিয়েতে যাবো। আসো চলে আসো। সুজয় গেছে। অঙ্কিতা মন্ডল লিখছে কেমন আছো সবাই? আমরা সবাই ভালো আছি। আমরা সবাই ভালো আছি, সুখে আছি, আনন্দে আছি। মনে একটু ফুর্তি আছে আমাদের। একদম শুভদিন গাড়ি করে চলে আসছে। মাথার উপর উঠে মাথার উপর। মামা দিয়ে কবজি দিয়ে খাবো, দিন রাত কবজি না, রাখবো। কেন না কবজি। কেন করে খেলা? কবজি। আমরা না না এটা খেতে খেতে তো লাস্টে একটু হ্যাঁ কেটে 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 খাওয়া হবে। না, মামা আমাকে কেটে কেটে খাওয়া তো। দেখা যাক কতদূর পাইলে উঠি। দেখো, যদি সবার জন্য বড় খাসি, তা আমাকে মাথা পিছু 2 কিলো করে দিয়ে আমাকে রাখতে হবে না। এই দেখো ইউটিউবার শর্ট বলে একটা চ্যানেলের নাম আছে, সে কমেন্ট করেছে সুমনদার তো বিয়ে হয়ে গেল, বাকি আর কে কে আছো? আমাদের বিয়ে বাকি আছে, রাজুদার প্রবন্ধ দুজন বাকি আছে, আশা আমার হয়ে গেছে। না, আমার বন্ধু আছে, বন্ধু। না না বলতে পারবো ওই কথা বলে না, সংসার অশান্তি হতো। কেন না বন্ধু, তোমার তো ওইভাবে হয়নি। হ্যাঁ সে যখন তখন তো আমি ইউটিউবে ছিলামই। কাকাও বাকি আছে। কাকাটা তো হলো কি কাকা? হ্যাঁ কাকা কিন্তু তোমার ভাই বোন একটা দিতে হবে। গুছিয়ে। হ্যাঁ, রাজুদা তুমি কবে বিয়ে করবে? করি একটু ধীরে ধীরে। মেয়ে ফেয়ে দেখো সবাই বন্ধুরা। সুদা বিগ ফ্যান আমি তোমার। আমি তোমার। সুখ ভাই মাঝে মাঝে ভিডিওতে থাকো না কেন, বলে দাও তোমার একটু এই ব্যাপারটা। হ্যাঁ ক্লিয়ার করতে হবে। বন্ধুরা মাঝে মাঝে থাকি না, দেখো সবারই কাজ কর্ম থাকে, সব দিন যাওয়া হয় না, কোনো কোনো সময় আমি চলে যাই কোনো দরকারি কাজের জন্য। আমাদের টিমের ভিতরে সবাই সবসময় তো সমান থাকে না, কেউ কাজ করে গেল চলে গেল, আমাদের যারা বাড়ি যাবে চলে গেল, তখন কি করতে হবে? ভিডিও আমাদের করতে হবে, যে কদিন থাকবো সে কদিন মিলেই ভিডিও করতে হবে, তাই না? একদম। আর এই মাসটা একটু প্রবলেম হচ্ছে, কারণ মামার বিয়ে, মামা যাচ্ছে, কৌশিক ভাই যাচ্ছে সঙ্গে নিমন্ত্রণ করতে, হ্যাঁ। তারপরে একটু কেনাকাটা। এই আমরা সেদিন গেলাম কেনাকাটা করতে হ্যাঁ। 4 জন মিলে। এই যে আমি একটু পাঞ্জাবি কিন্তু মাঝে পরবো। না না, সেগুলো এখন বলে লাভ নেই। আচ্ছা একটা মজার কমেন্ট এসেছে। কমেন্ট হলো সেই ইউটিউবার শর্টলি কমেন্টটা করেছে। কমেন্ট করেছে মামার বিয়ে না দিয়ে ভাগ্নাকে বিয়ে করে নিল। এইটা কি রকম ধরনের লাগছে?
এটা কোন নাইস আমি মামা হচ্ছে মেন কথা, মামার একটু সময় লাগবে করতে, কারণ হ্যাঁ। মামার একটু চয়েসটা একটু আমি না চয়েস না আমি বলে বলছি এই দাঁড়াও। বাড়ির থেকে মামার বলছি দাও। মেয়ে দেখাশোনা চলছে, যত শীঘ্রই বাড়ি মানে ভাগ্নের বিয়েটা খুব তাড়াতাড়ি ধুমধাম করে দেওয়া হবে। আর এটা- আরো একটা কথা আছে যেটা সত্যি কথা, এটা বন্ধুরা দেখেছেন দাদুদার ঘরটা এখন কমপ্লিট ছিল না, ঘরটা আস্তে আস্তে কমপ্লিট হচ্ছে। এবার কাকা কাকিমা পদক্ষেপ নিচ্ছে মানে খুব তাড়াতাড়ি, একদম হয়তো এটা কত বছর চলছে তো হ্যাঁ। 26-এর মধ্যে হয়তো সুখবর পেতেও পারেন আপনারা, এটা তাই তো? ভালো হয়। হ্যাঁ, হ্যাঁ। জন্ম মৃত্যু আর বিয়ে এটা হচ্ছে তিন বিধাতা নিয়ে এই বিধাতা যখন চাইবে বিয়ে তখন হইবে এবার আমি কি বলি, পরিষ্কার কথা। এইখানে কিন্তু প্রশ্নটা ভাই ঘুরে গেছে। আমি কিন্তু মামা আর রাজু কিন্তু ভাগ্নি। হ্যাঁ। এবার মামা আগে বিয়ে করবে, তারপর কিন্তু ভাগ্নি। আমি আগে করিনি কেন, মামার বিয়ে ভাগ্নে একটু পরিবর্তন হবে তো, এটা আলাদাই মজা। শোনো তুমি তোমার ভাগ্নের ঘাট মামার ঘাটে উঠে যাওয়া কিন্তু হুম। একদম নিতে পারবো, অসুবিধা নেই। আমার মামা আমার জামা প্যান্ট কিনে দিচ্ছ, বাবা কি বেশ। অভিষেক দেবনাথ দাদা লিখেছে রাজুদার বিয়ে খাবো, অবশ্যই খাবো। হ্যাঁ। অবশ্যই। হ্যাঁ হ্যাঁ অবশ্যই। তারপরে প্রশান্ত হচ্ছে দাদা, আমি চাই কি আমার বিয়েতে একটু অন্যরকম, মানে সব ছেলেগুলো একটু ঝাড়ে ঘাটে উঠবে, তারা একটু আসবে সবাই মিলে একটু মানে পুরো ভিডিও স্টক থাকবে, বিয়ের 5 দিন আগে দিয়ে নাচা গানা আনন্দ ফুর্তি শুনবো। একদম। কি মামা? একদম। দেখো রাজুদা, এই যে এখন ধরো বন্ধুর বিয়ে, আমরা এখন প্রথমত আমরা বন্ধুরা সেইভাবে ঠিকঠাক ভাবে টাইম দিতে পারছি না। না। এই কিছুদিন এই প্রায় মানে মেন বিষয় হচ্ছে বৈশাখ মাসের 15 তারিখ থেকে আজকে কালকে? তো 13 তারিখ, কালকের দিন পর বন্ধুর বিয়ে। মানে কালকে বিকাল থেকে ফুল টাইম দিতে হবে, মানে দুপুরের পর থেকে ফুল টাইম দিতে হবে মামা বাড়িতে। সকালে আমাদের একটু হাতে টাইম আছে, আমরা একটা ভিডিও করবো, তারপর থেকে মামা বাড়ি। আমাদের দু একদিন আমাদের ভিডিও মিস হয়ে যেতে পারে, কিছু করার নেই। ঈশা কমেন্ট করেছে কাল তো দাদার বিয়ে, না কাল না কাল বিয়ে না, পরশু। পরশুদিন বিয়ে। পরশু মঙ্গলবার, আজকে রবিবার, মঙ্গলবার। মঙ্গলবার। প্রদীপ কমেন্ট করেছে তোমাদের সবাইকে খুব সুন্দর লাগছে। ধন্যবাদ ধন্যবাদ অসংখ্য বন্ধুর ধন্যবাদ। বিয়ে তো একটু ফেশিয়াল টেশিয়াল করলাম। সুমন ভাই সমস্ত কিছু দেখতে হবে, সুমন ভাই বিয়ে বরযাত্রী নৌকাতে যেতে হবে। এবার আমার একটা problem আমার আছে। যে হবু শ্বশুর বাড়ি, সেটা হচ্ছে পুরো নদীর আশেপাশে না। নৌকা ইয়ে নৌকা চাকা লাগাতে হবে। চাকা লাগাতে হবে, ছেলে ছেলে নিয়ে যাবো। একদম একদম। আমি একটা কথা পছন্দ করি, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। সাউন্ড খুব বাজে আসতেছে, জোরে কথা বলো, জোরে কথা বলছি, না বন্ধু, ইকো হচ্ছে না না। না মেন আসতে সমস্যা কথা হচ্ছে বল, পাকা ফেরে না। ইকো হচ্ছে, জোরে বললে আরো সমস্যা হয়ে যাবে। এই যে পাখাটা একটু বন্ধ করে রাখো না, কেমন আছে? হ্যাঁ দেখতে পাচ্ছি এটা তো। ভাই গরমে টিকতে পারবো তো? একটু চেষ্টা করে চেষ্টা দেখো। কষ্ট হবে, কষ্ট হবে। আচ্ছা, অঙ্কিতা মণ্ডল কমেন্ট করেছে সুমনদাকে আগামী জীবনের জন্য অনেক অনেক শুভেচ্ছা। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। মিস্টার সন্তুদা 40 টাকা সুপার চ্যাট দিয়েছে, টাইগার টিম জিন্দাবাদ। ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ। দাদা। এই যে একজন কমেন্ট করেছে, একটা সুন্দর কমেন্ট, হ্যাঁ বলো। মনের বসন্ত নাম। তোমরা নদীতে যাও না কেন, একটু বিষয়টা খুলে বলে দাও। বলবো বলবো অবশ্যই এই বলবো। সবাই জয়েন হোক। হ্যাঁ জয়েন হোক। সবাই। 391 তো 500 600 400 বলবো বলবো ওটার জন্যই আমরা আছি তো আপনি হ্যাঁ, বন্ধুদের সাথে। সবাই তো আজকে না না আজকে রবিবারের তো রবিবার দেখে আসলাম, রবিবারের আড্ডা দিতে আসলাম হ্যাঁ। বন্ধুদের সাথে, একটু আস্তে আস্তে বলি তাই না? হ্যাঁ, অনেকক্ষণ আছি তো। দিবাকর মণ্ডল কমেন্ট করেছে প্রশান্তদার বাড়ি কোথায় বলো। আমার বাড়ি মুকুন্দপুর এরিয়া। আচ্ছা, ভিআইপি মাসুদ কমেন্ট করেছে আপনাদের বাড়ি থেকে নদী কত দূরে। দাদা আমরা নদীর পাশেই থাকি একদম, আমাদের বাড়ি থেকে কৌশিক ভাইয়ের বাড়ি থেকে উঠোন দিয়ে ভাই হাত পা ফেললি কাকার উঠতে হয়। আমি একটা চিন্তা ভাবনা করছি না, যে আমার ওই বড় বোন যখন হবে, ওই আমার বাড়ি ওই উঠোনে থোয়া মারিয়ে কাকা দুটো দেখাতে বন্ধুকে, দারুণ লাগবে কিন্তু বিষয়টা। ভালো হচ্ছে তো দাদা। মানে জানলাম। ঘরে বসে জানলা দিয়ে আর টাকা দেওয়া, জানতি, আচমকা আচমকা। আচমকা দিয়ে আর একটু তোমার ই দিতে হাত পা ওই দিতে। যে ঘরের জানলা রয়েছে, ওইখানে থেকে হ্যাঁ, একদম আমার বাড়ি ওই জিনিসটা হবে। এই একজন একটা কমেডিয়ান কমেন্ট করেছে, টোটো নাদা সুমনের কটা শালি আছে? কথা আছে বলো। আর আমার কোনো শালি নেই। তো আমরা কি করে তুমি বলবো আছে কিনা। না না, আমি এক সপ্তাহের মধ্যে বন্ধুদের কাছে রেজাল্ট ঠিক পাঠিয়ে দেবো। বাগান চালিয়ে যাবো। কিছু করার নেই, পর্যন্ত গান দিচ্ছি। হাওয়া ছিল না গরমের সময়। দরজা খোলা থাকলে পাকা খেলা হ্যাঁ। তখন এখানে দেখবো বহু গাছ হয়। ঘরে কেউ আছে? একটু দেখো, একটু দেখো। লোকজন ঢুকে নাহলে মাসি একটু বলো মাঝে কেউ যেন- না কেউ নেই তো, তাহলে খুলে দেবে। সে ঘন্টু চালাইছে মানে সবাই পালায়। খুলে দাও, খুলে দাও। বলে দিলে ইন্টোটাও হবে না বলে দাও। কি হয়? ঠান্ডা হবে না? তাহলে এটা বন্ধ করি। হ্যাঁ এবার বন্ধ। তো দরজাটা খুলে দাও না। ওই তো ছেলে দিচ্ছে।
ঘরটা খোলা। দাদা নতুন নৌকার কাজ কবে শুরু হবে? মিস্টার সন্তু আমাদের মেম্বার, থ্যাংক ইউ দা মেম্বারশিপ নেওয়ার জন্য। একদম। হ্যাঁ, আর এই কাকা নতুন নৌকার কাজ কবে শুরু করবো আমাদের? শুরু করি বুঝতে একটু পারছো সমস্যা, সমস্যা তো সবাই আছে একটু না। প্রবলেমের মধ্যে আছে, একটু সমস্যা সমস্যা না মেন কথা আমরা সবাই একটু মানে ওই দিক থেকে একটু দুর্বল হয়ে পড়েছি, হ্যাঁ। এখন একটু সোজা হবো, তারপরে সবকিছু সোজা করবো। লাস্ট 1-1.5 মাসে আমাদের যা প্রবলেম এসেছে, একের পর এক প্রবলেম চলে এসেছে। মানে কোনো মানুষের কোনো লাইফে ভিডিও আপ ডাউন থাকে, হ্যাঁ। তো সেই ভাবতে পারে যে আমাদের লাইফে এখন ডাউন ফেজ চলছে। মানে বাংলা মাসের চৈত্র মাস দিয়ে এই বৈশাখ মাস পর্যন্ত এখনো সমস্যার সমাধান করে উঠতে হবে। একটার পর একটা দেখা লেগেই আছে। হ্যাঁ, তারপরে এখন যারা ভালো কাজ, খারাপ সময় কাটিয়েছে, এখন যারা ভালো ভালো কাজের জন্য সময় পাচ্ছে না, কিন্তু খারাপ সময়টাও তো কাটিয়েছে একটা সময়। করবো, খুব তাড়াতাড়ি করবো। আমাদেরও আছে। ইচ্ছা হয় যে সবাই মিলে হ্যাঁ। নদীতে যাই, একসাথে আনন্দ করি, তোমাদের সামনে সেটাকে রিপ্রেজেন্ট করি। কিন্তু কি হয় বলতো, ওই এর সমস্যা না হলে সুমনের সমস্যা, না কাকার সমস্যা, না হলে আমার সমস্যা, কিছু সময় রাজুদার সমস্যা, এই সমস্যা মিলে হয়তো কোনদিন 4 জন ভিডিও করছি, কোনদিন 5 জন ভিডিও কিন্তু আমি থাকতেই পারি না। হ্যাঁ, মানে লাস্ট 2 মাসে আমার মনে হয় না যে একসাথে করতে পেরেছি, মানে সমস্যার জন্য। তা আমাদেরও খারাপ লাগে, বন্ধুদেরও খুব খারাপ লাগে। হ্যাঁ, হ্যাঁ, আমরা প্রতিনিয়ত বলার চেষ্টা করছি যে কি কারণে নেই বা কিছু না। এবার কি হয় বলতো, কিছু মানুষ ওই জায়গাটা স্কিপ করে দেয় বা স্কিপ করে নেয়, আর সেই সময় হ্যাঁ, জানতে ওই পারে না। সময় বলে যে ও কেন নেই, ও কোথায় হ্যাঁ, গেছে, হ্যাঁ। তোমাদের ভিতরে কিছু কোনো ঝামেলা হয়েছে। না, না, আমাদের মধ্যে actually ওরকম ঝামেলা কোনো কিছুই নয়, কিছুই নয়। সমস্যার জন্য সুখদার বাবা মা কেমন আছে? দাদু ঠাকুমা ভালো আছে? সবাই ভালো। আমাদের পরিবারের সবাই ভালো আছে এখন, কোনো অসুবিধা নেই এখন বর্তমানে। মিলন কিচেন ওই ভিলেজ ফুড। কৌশিক ভাই কেমন আছো গো তোমরা সবাই? ভালো আছি দাদা। ভালো আছি দাদা। মিলন দাদা এসছে? দাদা ভালো আছো তো দাদা? একজন কমেন্ট করেছে কিরণ দাদা বলে, রাজুদা ফ্যানের বিয়ারিং চেঞ্জ করে নাও, তাহলে ক্যাট ক্যাট আওয়াজটা দূর হয়ে যাবে। বিয়ারিং এর আওয়াজ চলে গেছে? এখন নিউট্রাল আছে। এখন গাড়ি নিউট্রালে আছে। দাদা আপনাদের এলাকায় একটা ব্লগ ভিডিও নেন। এলাকায় কিন্তু আমাদের তো ম্যাক্সিমাম ভিডিওতে দেখানো আমাদের পাড়া আর না পাশের ঠিক পাড়া। আছে ঠিক আছে, বন্ধুরা অবশ্যই দেবো, রিকোয়েস্ট দেবো। করেছে অবশ্যই হবে। দেবো দেবো। দেবকার হালদার দাদা কমেন্ট করেছে, দাদা আমি সুখদার 4 বছর আগে থেকে দেখি, আমাকে প্লিজ একবার তোমাদের ওখানে, মানে যাই হোক এখানে আসতে চায়, 4 বছর ধরে দেখে তোমাকে দেবকার দাদা। আচ্ছা, অবশ্যই আসো। আর আরো একটা কথা বলে দিই বন্ধুরা, আমাদের এখানে তো বেশ ভালো গরম পড়েছে, কিন্তু গরমের ভিতরে একটু হাওয়া চলে আমাদের। আর পাশে আমাদের নদী রয়েছে। আর কোথায় কিরকম গরম পড়েছে একটু কমেন্টে জানালে জানাও। ভালো হবে, তাই না? হ্যাঁ, হ্যাঁ। আর একজন কমেন্ট করেছে, আমাদের একটা ভাই মনে আছে, মানে অনেক পুরনো একটা ভাই, আমরা ওঠে গিয়ে আগে পুরনো ইসে ভিডিও করেছিলাম, তন্ময় গায়েন দাদা পার্বতীপুরের কীর্তন মেলায় কেমন দেখলে তাই বলো। তোমরা এসেছিলে দেখেছিলাম, কিন্তু কথা বলার সুযোগ পাইনি, ওই দিন আমি বেরিয়ে গেছিলাম কাজে। মানে কোন ভাইয়ের কথা বলেছিলাম বলতো, ওই রাস্তার মাথায় ওঠে ওই ভাই। যাবো ভাই তোমার ওখানে ভিডিও যাবো, করবো, আর যাবো। অবশ্যই তোমার সঙ্গে খুব তাড়াতাড়ি যোগাযোগ করবো। আমরা তো কীর্তন দেখতে গিয়েছিলাম, আর একটু ওখানে কাজ ছিল, তাই না? হ্যাঁ, হ্যাঁ। সেই জন্য গিয়েছিলাম ওখানে। ঈশ্বর রায় কমেন্ট করেছেন, ননিতা কবে আসবে বারবার বলছি। দিল্লিতে ভীষণ গরম পড়েছে। ননিতাল ইউপিতে, উত্তরপ্রদেশে। দিল্লিতে ভীষণ গরম পড়েছে, কমেন্ট ও, তাই বলো। আমাদের এখানে টেম্পারেচার এখন 29, মানে দীঘায় দেখো রয়েছে 29 38। টেম্পারেচার তো। আর না কাকা, এই দেখো আমি একটা কথা বলি, সামনে জামাই ষষ্ঠী আসছে, যে আমাকে জামাইকে হ্যাঁ। আম কাটার ফাঁকা আম কাটা না, আম কাটা তো বাঘটা আমরা বাইকে যাওয়া নেই এখন। এই দেখো, আমরা একটা ভাগ করি, হ্যাঁ। এখানে আমরা আছি 6 জন, হ্যাঁ। বিয়ে করেছি 4 জন, হ্যাঁ। এবার আমরা তো জামাই ষষ্ঠী খাবো, আর মা আর ভাগ্নে আর আমার দাদা কিন্তু বাকি পড়ে যাচ্ছে। আমি একবার নিয়ে যাবো, তুমি একবার নিয়ে যাবো, না, না, তুমি বাবা। একবার নিয়ে যাবে। তোমরা রাখো, তোমরা 4 জন জামা ষষ্ঠী হবে, আমরা 2 ভাই ঘুরতে যাবো। কেন তোমরা জামাই ষষ্ঠী খাবো না? কেন? তুমি তো আমার বলবার সাথে। না, আমরা প্রথমে শুরু করবো কোথা থেকে বলো তো? কোথা থেকে? হ্যাঁ, তোমার শ্বশুর বাড়ি দিয়ে। এইখানে খাওয়া শুরু করবো, তারপরে যাবো কৌশিক ভাই শ্বশুর বাড়ি। না, কাকার না, বাড়ি। না, আগে কাকার কাকার কাছে কাকার ছেড়ে কাকার কাছে যাবা।
কাকার কাছ থেকে যাওয়ার পরে কষি বাড়ি কাছে যাবো তারপরে কলার তারপরে গাছ। আমার না কাছে না, যাবো। ওটা একটু বেশি ঘুরলি তো, আচ্ছা ওটা নামতে হবে আর যেতে হবে আবার আসতে হবে। আচ্ছা আচ্ছা ওষুধ বাড়িটা খাই, তোমার দিকটা খাই, এদিকে ঢুকতে হবে। আচ্ছা ঠিক ভিতরে আছে ভিতরে তারপরে ডায়মন্ডের হাওয়া খেয়ে তারপর বাড়ি যাবে যাবে। না, হাওয়া খেতে হবে, আমরা ভাই, তো ইলিশ খেতে আমাদের হবে। তো শ্বশুর বাড়ি একটা করে আছে, এবার তোমাদের তাহলে আমাদের 4 বাড়ি গেলে তোমাদের 4টে করে শ্বশুর বাড়ি হ্যাঁ। ভাবো আর আমি তো এমনিতে পাবো, কারণ কাকা শ্বশুর বাড়ি গেলি বা দিদিমা আছে, মামার শ্বশুর বাড়ি থেকে বাবা জামাই ষষ্ঠী, নাতি ষষ্ঠী হবে তখন। বর্ধমান থেকে দেখছি প্রশান্ত দাস। হ্যাঁ হ্যাঁ বলো। সাকিব শিকদার বলে একজন কমেন্ট করেছে সুমন ভাইয়ের অনুষ্ঠানে ভাই কোথায় ছিল, তা একটু বলে দাও। আমি গিয়েছিলাম তোমার বিয়ে বাড়িতে গিয়েছিলাম। আমার এই একটা ভাই তোমার বলতে পারো ওটা পড়েছিল ডায়মন্ড হারবার থেকে একটু ভিতরে না, অনেকটা ভিতরে সাগরের দিকে পড়িল। ডায়মন্ড হারবার সাগর মানে গঙ্গাসাগর। গঙ্গাসাগরের দিকে যে পড়েছিল, গিয়েছিলাম আমি তোমার এসে করে গিয়েছিলাম। ওঠে? ওঠে না, জানছে আরে সে বিশাল বিশাল হয় না, বিশাল। বড় বড় বিশাল। কি বলে? তাই তো সেই মজা না সেই মজা। মানে ভাইয়ের ওই তোমার আশীর্বাদ। আশীর্বাদ ছিল, আর ওখানে না গেলে তো হয় না, মানে নিমন্ত্রণ ভাইয়ের করেছে। বিয়ে। হ্যাঁ ওখানে ভাইয়ের বিয়ে তোমার ওটা পড়েছিল মানে করবি মানে আমার ওয়াইফের মানে মাসি মাসি ছেলে, ছেলে মানে না গেলে হয় না, মানে মানে ওখানে গিয়েছিলাম। কাকার শালা। হ্যাঁ হ্যাঁ, আমার শালা। শালা শালার ভাই, বিয়ে- ভাই, ভাই। শালার বিয়েতে যদি না যায় তাহলে কিরকম হয় না। হ্যাঁ সেই জন্য ওখানে গিয়েছিলাম, আর ওখানে খুব মজা হয়েছে। আর আর দেখো, আমরা তো এখানে সবাই ছিলাম, আর 5 জন তো ছিলাম, কোনো অসুবিধা হয়নি। ওখানে তো গেছিল। আর এই এখন তো বিয়ে বউ আর বউ আর তারপরে কি বলে বিয়ের পরের দিন কি বলে রাজদা সুফলা। সুফলা। সব এগুলো একবার খাবো তো, এগুলো খাবো তো এখন। এখন তো মজা বাকি রয়েছে। একদম একদম আর আর আমরা তো আজকে লাইভে মামার আশীর্বাদ করবো আবার। না সেদিন আমার প্রতিদিন কাকা ছিল না, আজকে আর হবে তো। না না এটা সিরিয়াসলি বড় জিনিসটা মানে মজা না। সবাই একটু আশীর্বাদ করবেন সুমন ভাইকে। হ্যাঁ। আমাদের সবার তরফ থেকে এটা জানাচ্ছি, সবাই আশীর্বাদ করবেন, কারণ আমাদের নতুন দাম্পত্য জীবনে মানে পা দিতে চলেছে ওরা। হ্যাঁ। তাদের সারা জীবনে যেন সুখের হয় সেরকম একটু আশীর্বাদ করবেন আপনারা সবাই। দেবু মান্না কমেন্ট করছে দীঘা এসো দীঘা। হ্যাঁ গণেশ্বর দীঘা একটু যাওয়া যায়। ঠিক আছে, যাবো। ঠিক আছে, যাবো। এটা তো- তোমরা দোষ এই করো, যে- আমার সাথে দীঘা আমরা দীঘা যাবো। মামা এই দেখো এই ঢেউর যে রোলিং হয় না, হ্যাঁ। ওর তুমি আর আমি যে সম্পর্ক হবে এটা রোলিং না না এরপরে একটু ইচ্ছা আছে, আস্তে আস্তে তো অনেকদিন ধরে কাজ করছি, হ্যাঁ, তো হ্যাঁ, মাঝে মাঝে একটু যাবো। বাইরে দিকে ঘুরতে যাওয়ার ইচ্ছা আছে। দীঘা যাবো, একটু ওই কোথায় পায় চা চা বাগানে যাবো, এই একটু যাওয়ার ইচ্ছা আছে বাইরে দিকে। দার্জিলিং দার্জিলিং মানে ফাঁকে ফাঁকে ভিডিও করছি, ফাঁকে ফাঁকে স্টপ করে ঘুরতে বেরিয়ে যাবো। একদম একটু না ঘুরলে হবে না, এই করতে করতে কবে বয়স হয়ে যাবে। আর মানুষের কখন কার সাথে কি ঘটে যায় কেউ বলতে পারে না, তাই না? একটু ঘুরে আসা দরকার। ঘুরে আসা দরকার। দেখো, আমরা তো জন্মেছি ভারতবর্ষে, হ্যাঁ। আমাদের ভারতবর্ষ কিন্তু অনেক বড়, একদম। একটু দেখা দরকার আমাদের। ইট ইজ দ্য লিমিট 40 টাকা সুপার চ্যাট করে। Sky is the limit. ইট ইজ দ্য লিমিট। লাইভ সুমন ভাইয়ের ভাইয়ের বিয়ে ব্লগ করো। মামার মেয়ের বিয়ে শুধু ব্লগ, দাব দাব ধামাকা হবে, পুরো দাব ধামাকা দাব। হবে। হ্যাঁ, সুমনের ভিডিওতে হয়তো 2-3টে ভিডিও চলে আসতে পারে। রাকেশ বিশ্বাস, সুমন ভাই ফান্দে পড়িয়া বা কান্দে রে ফান্দে পড়িয়া গেছে। না না এটা স্বাভাবিক আনতে হবে। এবার মেন কথা তুমিও যে দাদা, তোমারও কিন্তু বিয়ে করতে হবে, তুমিও ফান্দে পড়বা, তুমিও কানবা। এটা হচ্ছে সেই দিল্লির লাড্ডু, সেও মানে পস্তাইছে, আর যে না খাইছে সেও পস্তাইছে, এরকম একটা ব্যাপার। আচ্ছা সুখ কাকা, ও, এখানে একটা কমেন্ট এসেছে দেখো। হ্যাঁ। ভিআইপি মাসুদ, দাদা আমার বাড়ি বাংলাদেশ, আমি আপনাদের থেকে মধু কিনতে চাই, কিভাবে পাবো? মধু কিভাবে পাবো? পছন্দ ভাই একটু বলে দাও তো। আমি এখনো আমরা একটা প্ল্যান রয়েছে যে তোমাদের অনেক কমেন্ট আসে প্রচুর, তারপর আমাদের ইনস্টাগ্রামে এসএমএস আসছে যে মধু চাই, মধু পাবো কি করে। তো আমরা সেই বিষয়ে ভেবে চিন্তে একটা প্ল্যান করেছি, হয়তো এক্সিকিউট করতে 1-2 মাসের মধ্যে হয়ে যাবে। তারপরে তোমরা জানতে পারবে কিভাবে কি পাবে, কোথা থেকে নেবে। একদম আমার এইটুখানি বলতে পারি, হয়তো অন্য কোথাও থেকে নিতে গেলে তোমরা বিশ্বাস হয় না বা কিছু, আমাদের থেকে আমরা সেই জায়গাটা তৈরি করতে হবে ট্রাস্টেড, আমরা নিজেরাই তোমাদের কাছে জিনিসটা পৌঁছে দেবো। সেজন্য একটু সময় লাগে, চারদিকে ম্যানেজ করতে হয়। তো এবার আমাদের ওই কাজটা কমপ্লিট হয়ে গেলে অবশ্যই যেখান থেকে যা মানে যে বন্ধুরা চাইবে সবাইকে সেই পরিমাণ মতোই মধু আমরা দেওয়ার চেষ্টা করবো, একদম। আর এবং সুন্দরভাবে। হ্যাঁ তার উপরে কাজ চলছে। দেখো মেন বিষয় মানে হচ্ছে আমরা চাইছি সুন্দরবনে থাকি দাদা। হ্যাঁ। সুন্দরবনের মধু আমরা কাটতেছি, পাড়তেছি, খাচ্ছি, বন্ধুরা দেখতেছে। আমরা জিনিসটা মানে অনেকেই তো ইনস্টাগ্রামে এসএমএস করে, হ্যাঁ। মেল করে,
ভিডিওর কমেন্টে বলে নাম্বার দাও মধু নেবো, কিন্তু মধু তো ওইভাবে আমরা পাঠাতে পারবো না। তো এই জিনিসটা মাথায় রেখে আমরা যে জিনিসটা চালু করতে চলেছি নতুন, হ্যাঁ যাতে সবাই ঘরে বসে আমাদের নিজেদের হাতে কাটা মধু যেন ঘরে বসে পাও, ঠিক আছে? একদম। মানে এটা আমরা চেষ্টা করছি খুব তাড়াতাড়ি। এবার এইখানে একটা কমেন্ট এসছে, সুন্দর কমেন্ট। শুভ ইসলাম, চোখ ভরা স্বপ্ন আর বুক ভরা আশা, এতদিনও পেলাম না রাজু ভাইয়ের ভালোবাসা। একটা flying kiss দিলাম, একটা flying kiss দিলাম। মানে আমাদের সুন্দরবনের সবথেকে খাঁটি জিনিস হচ্ছে মধু, তারপরে মাছ। মাছ কাঁকড়া এগুলো তো মানে টাটকা, আর খাঁটি যেটা হচ্ছে সেটা হচ্ছে মধু। আর একটা কথা আমি বলতে চাই, প্রথমে আমরা শুরু করি মধু দিয়ে দেওয়া, এরপর আস্তে আস্তে হয়তো চেষ্টা করবো সবকিছু তোমাদের ঘরের সাথে হ্যাঁ, পৌঁছে দেওয়ার। হ্যাঁ, হ্যাঁ। শুধু সময়ের অপেক্ষা। এগুলো সময় আমাদের দিতে দেখো হবে। আমাদের এই প্রজেক্টের একটা নাম দেওয়া যেতে পারে, মানে এটা মানে কোথাও না এমনি মনের মধ্যেই থাকবে, দুয়ারে সুন্দরবন ন্যাচারাল ব্লগ। ঠিক আছে, এরকম একটা প্রজেক্ট তৈরি করতে চলেছি, ব্যাস। ভালো লাগবে ভাই? হ্যাঁ, হ্যাঁ। ভিআইপি মাসুদ, রাজু ভাই আপনাকে অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ। সুবল জানা টি-শার্ট, 40 টাকা সুপার চ্যাট করেছে। বিয়ের সব ব্লগ দিও। হোয়াটসঅ্যাপটা একটু হ্যাঁ অবশ্যই অবশ্যই ভাইয়ের আচ্ছা বিয়ের ব্লগ আছে। বিয়ের সব ব্লগ তো একটা ব্লগের হবে আমাদের টাইগার টিমে, হ্যাঁ। কাকার তো একটা হবে, কাকার তো একটা হবে, হ্যাঁ। কাকার ভাইয়ের দিয়ে। তা আমি একটু বান্ধব তো, আমি একটু অন্য চিন্তাধারা করছি যে আমাদের শর্ট চ্যানেল আছে না, হুম? তোমরা যে আনন্দগুলো করবা বাইরে সেগুলো করতে দেখো। সে অবশ্যই তুমি ঠিক আছে, করতে পারো, সে তুমি এই জামা প্যান্ট পরা, কোথায় যাচ্ছি, এবার কি কাজ করছে, কে কোথায় যাচ্ছে, কোন দিন ছুটি করছে, কতটা খাচ্ছে, আচ্ছা। সেগুলো একটু দেখো। এই দেখো দেখো দাদা, আরেকটা কথা। আমাদের মেন চ্যানেলে একটা ভিডিও হচ্ছে, হ্যাঁ। কাকার চ্যানেলে একটা ভিডিও হচ্ছে। হ্যাঁ। এরপর তুমি যদি সেই আমাদের এই ভিডিওর মানে কি কি স্টেপ রয়েছে, কিরকম হ্যাঁ, হ্যাঁ। শুরু করছি, কিরকম হ্যাঁ। হচ্ছে, সেটা তুমি করতে চাইলে করতে পারো, সেজন্য তোমার কোনো বাধা নেই বা কিছুই নেই। হ্যাঁ ওটা আমি করবো তো শর্ট চ্যানেলে, শর্ট চ্যানেলে তুমি করবো। করো করো। যেরকম দেখো আমাদের যখন কি একটা কাজ হয়, তার আগে মিটিং হয় না, হ্যাঁ। যে তুমি এখানে যাবো, তুমি এখানে যাবো, আমরা এইটা করবো, আমরা তোমরা সবাই এসে এডি একসঙ্গে করবো। এইসব মিটিংগুলো একটু আলোচনা হবে। আচ্ছা আচ্ছা, তাই হোক। একটা পিঙ্কি চ্যানেল নাইট ফিশিং কবে হবে? নাইট ফিশিং হবে, একটু সময় লাগবে। টাকা বিষয়টা নিয়ে বলো। কতজন এসছে? 491 দুয়ারে মধু কমছে বলো। বাড়ছে। ওরকমই হবে। হ্যাঁ বলো বিষয়টা নিয়ে কত বলো। হয়েছে ভাই? 491 না, বলেন ভাই, এখন IPL চলছে। হ্যাঁ, এখন হ্যাঁ, এখন হ্যাঁ, সাড়ে আর সাতটা এক বাজে মিনিট, মানে এক খেলা শুরু হবে। মিনিটের মধ্যে ওরা অনেক লোক কমে গিয়ে যাবে। জানিয়ে দেওয়া ভালো যে আমরা কি কারণে যাচ্ছি না। অনেকেই কমেন্ট করছে যে নদীতে কেন যাচ্ছি না, নাইট ফিশিং কেন হচ্ছে না, নদীর মাছ কেন দেখাতে পারছি না আমরা। বিষয়টা আমাদের ভিডিও তো এই কদিন হলো যে এরকম নদীতে যাওয়া হচ্ছে না। যেহেতু গরম পড়ে। প্রায় এক মাস হয়েছে। এক মাস হয়েছে। এক মাসের কাছাকাছি। এক মাসের কাছাকাছি কিন্তু হয়ে গেছে বন্ধুরা, আর আমরা যে বিষয়টা নিয়ে যেতে পারছি না। মানে এই বিষয়টা নিয়ে আমাদের যাওয়া উচিত না যে নদী খালে, যে কারণটা প্রতি বছরই হয় আমাদের একটা করে বাধা থাকে, যেটা আছে 3 মাসের জন্য। 3 মাসের জন্য বাধা থাকে যে সুন্দরবন নদীতে বলো, জঙ্গল বলো, যেরকম মাছ কাঁকড়া রয়েছে এদেরও কিন্তু বাচ্চা হয়, তাই না? একদম। ডিম ফুটে বাচ্চা হয় কাঁকড়ার, মাছের। সেরকমই এই 3টে মাস আমাদের নিয়মে মানে সরকার থেকে বারণ করা থাকে যে 3টে মাস তোমরা মানে জেলে পাঠিয়ে মাছ কাঁকড়া ধরো, কেন সব মাছের পেটে ডিম বাচ্চা হয়। দেখো এখন একটা মাছ ধরলে অন্তত নিম্নে 2000 মাছ নষ্ট হয়ে যায়, 2000 মাছ। কারণ সব মাছের পেটেই এখন নেই। তারপরে আরো তো কিছু কারণ আছে, যেমন এখন মধু কাটা সিজন চলছে। মধু কাটা সিজন চলছে যেহেতু এই আমাদের মতো যারা মানে মৎস্যজীবী আর কি, যারা মাছ ধরতে যায়, তারা এই মাছ ধরতে গিয়ে মধু কাটতে চলে যায়। বলছে আমি মাছ ধরতে আছি, ফরেস্টের সাথে দেখা হলে বলছে আমরা মাছ ধরতে আছি, কিন্তু গিয়ে মধু কাটে। যে কারণে পুরো যে কারণের পারমিশন জন্য এই বছর ফিশিং অন্য বছর তবু আমরা টুকটাক করে মাছ ধরতে পারতাম, কিন্তু এই বছর পুরো সিল করে দিয়েছে, পুরো যে যেতেই পারবো না তোমরা। আর একটা কথা কি বন্ধুরা বলি যে আমরা ভিডিও করি, আমরা যদি লুকিয়ে চুরিও ভিডিও করি, কেননা তোমার আমাদের দেখা দেখি, আমাদের ভিডিও দেখা দেখি অন্য কেউ হয়তো যাবে। আর 10 জনে এবার বলবে, আমাদের যে বন দপ্তরের যে হ্যাঁ। অফিসাররা আছে তারা বলেছে তোমরা যেও না, কারণ কি তোমাদের দেখা দেখি অনেকে আসবে, তখন আমি কাউকে ঠেকাতে পারবো না। হ্যাঁ। এবার আমরা যদি যাই তোমাদের কারণ ভালোবাসার জন্য, এবার আমি বলিনি, হ্যাঁ। আমরা যদি যাই তোমাদের ভালোবাসার জন্য, এবার আমরা ধরলাম মাছ, এবার আমাদের দেখা দেখি আরো 20 জন 30 জন কিন্তু মাছ তারা ধরবে। এবার আমরা যতগুলো মাছের বাচ্চা নষ্ট করবো তার থেকে কিন্তু 3-4 গুণ মাছের বাচ্চা কিন্তু আমাদের দেখা দেখি নষ্ট হবে। নষ্ট হবে। এবার নদীর মাছও কিন্তু এই হিসেবে কমে যাবে, পরে কিন্তু আর মাছ পাবো না।
দেখো এই যে মাছ ধরতে ধরো আমরা গেলাম ভিডিও করছি মাছ ধরে চলে আসছি, কিন্তু আরো যে 10টা লোক যারা যাবে তারা যে মাছ ধরতে যায় তো মধু গাড়ি নিয়ে চলে আসছে। এই বিষয়টাও তো আছে। সে তো অবশ্যই। এই দেখো, মেন বিষয় হচ্ছে এখন এই 3 মাস সরকারি ভাবে কোনো পারমিশন নেই নদীতে যাওয়ার, তাই আপনারা যেতে পারছেন। হ্যাঁ। আমাদের দেখো, এটা আমাদের নিজেদেরই ভালো। আমরা কিন্তু চুরি করে কি কম, সেটাই। সেই তো আমাদের সব খোলাখুলি আছে, হ্যাঁ। আমাদের তো ছাড়তেই হবে। এবার যখন আমরা ভিডিও করে এখন ছাড়লে তখন তো সেটা খোলসাই হয়ে গেল। তারপর আমাদের দেখা থেকে আর 10 জন যাবে, হ্যাঁ। কারণ আমরা ভিডিও ছাড়তে এই গ্রাম থেকে ওই গ্রাম থেকে 10 জন যাবে। তখন যখন ফরেস্টার রাখছে না বলি, হ্যাঁ। যখন ফরেস্টার জিজ্ঞেস করবে তোমরা কেন বলছো, বলবে ও তো গেছে। তখন আমরা কি জবাব দেব? দোষটা আমাদের উপরে এসে হ্যাঁ, এইবার দেখো মেন সমস্যাটা করে জানো, আমাদের এই যে কটা মাছ ধরা, মাছ ধরা হয়তো বেশি টলার, মেন বন্ধ থাকে ওদের। ট্রলারে। দেখো আমাদের এখানে গেলে তুমি এখন কি খয়রা মাছের সিজন, তুমি খয়রা মাছ পাবো, পার্শে মাছ একদম ছোট না, তো তুমি ধরতেও পারবে না। আমাদের এখানে করা দেখো, দিন তো নিচে ছাড়বে। আমরা তো ওই যে আমরা কিসে মাছ ধরি বেশি? এক বড়শি। হুম, আর জাল কই মানে খুবই কম পাচ্ছে। রেয়ার, না, রেয়ার। না, একদম। ও নাই একদম। হ্যাঁ, যখন আমাদের বড়শিতে যেটা পড়ে বড় মাছই পড়ে। হ্যাঁ, ছোট মাছ কিন্তু পড়ে না। বড় মাছের পেটে বড় বড় ডিম। না, বড় মাছের পেটে ডিম থাকে, কিন্তু বিষয়টা হচ্ছে আমাদের বড়শিতে যদি একটা পড়লো তো পড়লো, কোনোদিন পড়লো না তো পড়লো না। হ্যাঁ। আর যারা জাল পাতে তাদের তো তাদের তো মোটামুটি পুরো একদম সেকে তুলে নেয় নদী। হ্যাঁ। একদম। আর আমরা যেরকম নিয়ম মেনে চলি যে যে হ্যাঁ। মাছগুলো ধরা বাড়ানো হচ্ছে সে মাছগুলো ছেড়ে দিই, ছেড়ে দিই। ওদের জালে যে মাছ বাড়বে সব সব মাছ উঠে সব যাবে। ছাড়া মাছ দিয়ে। সব মাছ। আর বন্ধুরা প্রাকৃতিক নিয়মে যেমন আগে আমার বাবা কাকারা গল্প করে যে এরকম সময় আমাদের এই হেড়োভাঙা নদীতে, আমরা হেড়োভাঙা নদীতে মাছ বসে দিলে কিন্তু এখন সেই বড় সাইজের মাছগুলো পাই না। না, আর বাবা কাকারা গল্প করে যে তখনকার সময় মানে বাবা কাকারা যখন আমাদের বয়স ছিল তখনকার সময় ওরা বসে দিত, প্রতিটা বসিটাই নাকি মাছ বাঁধতো, আর বেশি বেশ বড় সব সাইজের। বড়। দেখো ভাই, তা সেই তখন- সেই নিয়মগুলো আস্তে আস্তে কমতে কমতে মাছগুলো ছোট হয়ে যাচ্ছে, কারণ এই যে 3 মাস করে বন্ধ রাখে, 3 মাস করে মাছ ডিম পারে, এই নিয়মগুলো এখন কেউ পালন করেনি। এখন ফরেস্টার কড়াকড়ি হয়েছে, মানে কড়াকড়ি করছে, আমরা সেই নিয়মটা পালন করছি। আর আমরা সবার কাছে অনুরোধ করবো যারা সুন্দরবনে আছো বা যেখানে আছো, নদী যদি বন্ধ থাকে কেউ যাবে না সুন্দরবনে, কারণ এটা আমাদেরই ভালো হবে। কারণ আমরা যে মাছগুলো পাচ্ছি, আমাদের যে পরবর্তী জেনারেশন আসছে তারা কিন্তু কোনো মাছই পাবে না। পাবে না। একদম। দেখো, এই জিনিসটা মাথায় রেখে সবাই একটু চেষ্টা করবে সুন্দরবনটাকে বাঁচাতে। হুম, একদম। আর আমি কিছু বলি ভাই, এই যে বলেছে তোমার বাবা, মানে আমরা আগে যেতাম বড় বড় মাছ পেতাম, এখন আর একটা কারণ আছে যে কারণে আমরা পাই না। আগে কিন্তু খুবই কম পদ্ধতিতে মাছ ধরা হতো, যেমন জাল, বড়শি, এর দুটোই কিন্তু মূল পদ্ধতি ছিল। এখন কিন্তু অনেক রকম পদ্ধতি চলে এসেছে, যেমন পাটা জাল, বেন্দি জাল, এগুলো কিন্তু নদীর চরে বা মিডিলে দিলে, নদীর যে চরের যে জাল দেয় পাটা জাল, সেই জালে কিন্তু প্রচুর পরিমাণে মাছ মরে যায়। আর যে বেন্দি জালটা আমরা নদীর মিডিলে পাতি, সেটা কিন্তু দিলে নদী চড়া পড়ে যায়, বড় মাছ আর ছোট নদীতে উঠতে পারে না। আর বেন্দি জালে তো সব ধরনের মাছ, সব। ছোট থেকে শুরু করে আর ছোট মাছ সব। বেন্দি জালটা পাতা আমি মনে করি আমাদের সুন্দরবনে খুবই ক্ষতিকর। খুবই ক্ষতিকর। পাটা জাল কেননা বেন্দি জাল এমন একটা খারাপ জিনিস, যেখানে যে মাছেরই চারা বাচ্চা আসুক না কেন, ওই বেন্দি জালে পড়ে, আর বেন্দি জালে পড়লে মাছ এমন একটা চাপ খেয়ে থাকে, মাছ মারা যায় সব। একদম। প্রতিটা বাচ্চা বাচ্চা মাছ মারা যায়। এটা নেট খুবই দেওয়া খারাপ, থাকে তো ভাই, খুবই খারাপ, হ্যাঁ। খুবই খারাপ। বেশি নষ্ট হয় বেন্দি জালে, বেশি নষ্ট হয় মাছের বাচ্চা, হুম। সব ছোট মাছ পড়ে, সব ছোট মাছ। আর এই জিনিসটা যদি কোনোভাবে বন্ধ করা যেত খুবই ভালো হতো। পাটা জালও হয় সাথে। পাটা পাটা জালে জালে তো তো ক্ষতি হয়। একটা জিনিস, পাটা জালে তো এখন দেখো, পাটা জালে বড় একটা বড় সিস্টেম আগে আমি অনেক ভিডিও দেখেছি বাংলাদেশে, পাটা জালে একটা সিস্টেম থাকে, System, 4 আঙ্গুল বা 3 আঙ্গুল হ্যাঁ। পাঁচটা, হুম। সেই রকম সিস্টেম করলে মাছ যেটা মারা যাবে না। এটা বলবে, আর ছোটগুলো ওই ছোট মাছগুলো ফালা বেরিয়ে হ্যাঁ, যায়। এটা আমরা তো করেছি তা। হ্যাঁ, আমাদের আমরা তো রয়েছে করেছি। 3 আঙ্গুল পাঁচ। আমাদের তো পাটা জাল ওই কারণে ওই জালি- ওই জালি- ওই জালি মাছের ক্ষতি কম হয়, যে মাছটা আমরা ধরার চেষ্টা উপযোগ্য, সেটাই কিন্তু আমরা ধরি। তাছাড়া এমনি কোনো ছোট মাছ ছোট মাছ আমরা আগে ধরি না। বাপ ঠাকুরদারা কি করতো, ওই মরা হারে যখন ভাড়া লাগতো, এরকম এই 2-3 কাপ জল নগদ জলদি নিয়ে আসতো, ছটা বাইলে হ্যাঁ। ডাইট নিয়ে সব মানে ওই যে আমরা যে খাল ভাঙি সেই সিস্টেম, ওটা নৌকা আসতে আমাদের ডাল আসে। কিরকম হারে মাছ ছিল, বিশাল মাছ, বিশাল মাছ। এখন মাছ আর তো উঠতে কটা পারে না। দিন ভাই, তারপরে কমেন্টটা বর্ষা বড় আসছে, ওটা প্রচুর কমেন্ট চাপ সব থেকে আমি একটা লেটেস্ট কমেন্ট করছি, শোনো। বড় শুভ ইসলাম বাংলাদেশ থেকে বলছি, এক দফা এক দাবি রাজু ভাইয়ের জন্য আনতে হবে, লাল টুকটুকে কিন্তু একটা ভালো। একদম। আমরা একদম একদম রাজি আমরা রাজি, আছি। আমরা সহমত। সব হবে, সব হবে, সব হবে। আচ্ছা সবাই রাজুর কথা বলছে, ভ্রান্ত কথা কেউ কেন বলছো না? আর এখন বয়স হয়নি। ভাই, আমি একটা নিজের এবার আমি বয়স একটা কমেন্ট পড়ি, দিবাকর হালদার, এটা অনেকক্ষণ ধরে দাদা কমেন্ট করছে। দাদা, আমি একটা কথা বলতে চাই। আমি অনেক বছর যাবত তোমাদের ওখানে যাওয়ার চেষ্টা করেছি, যাতে চাই তোমাদের সাথে কিভাবে কথা বলবো, প্লিজ বলো। এবার ইনস্টাগ্রামের ব্যাপারটা আমাদের একটু বলে দাও। আমাদের প্রায় ভিডিওর ডেসক্রিপশনে সবার ইনস্টাগ্রাম রয়েছে, তো সবাইকে ওখানে গিয়ে এসএমএস করতে পারো। কাকাকে করলে হয়তো কাকা উত্তর দিতে পারে না, কারণ আগেও বলেছি যে কাকা এসএমএস রিপ্লাই করতে পারে না তেমন। তো
তো তাছাড়া আমাদের 5 জনের যে কোনো কাউকে SMS করলে অবশ্যই পাবে, হয়তো 2 দিন লেট হবে বা 5 দিন লেট হবে, সবাই তো কাজকর্মের মধ্যে থাকে, সবাই তো সময় মতো দেখতে পারে না যে রোজ ইনস্টাগ্রাম চেক করলাম বা করলাম, কারো থাকে এডিট, কারো থাকে থাম্বনেল করা, কেউ টাইটেল করে, এই জন্য ঠিক হয়ে ওঠে না, কিন্তু 4-5 দিনের মধ্যে হলেও তোমাদেরকে ঠিক রিপ্লাই দেবে। এবার একটা সুন্দর কমেন্ট রাজেশ ভাই বলো কমেন্ট করছেন, দাদা ঘরের বাইরে দাঁড়িয়ে আছি, গেটটা খুলুন। আমি তো 2-3 বার তাকিয়েছি, দেখতে পাচ্ছি না। কে দাঁড়িয়ে আছে? এবার একজন কমেন্ট করেছে, এইটাটা কিন্তু ইম্পর্টেন্ট আচ্ছা বলো। সৌমদীপ রানা বলছি, তাহলে কি 3 মাস ভিডিও দেখতে পাবো না? সেটা একটু না না ভিডিও আসবে। ভিডিও আসবে। দেখো আমরা তোমাদের দ্বারা ভিডিও আমরা দেবো, কেন দেবো না? এবার কোন বিষয়ে দেবো? কোন বিষয়ে বলতে আমাদের যেসব লোকাল যেসব খাল আছে, বিল। খাল বিল আছে এর আশেপাশে, তারপর ছোট ছোট হ্যাঁ, নদী যেখানে মাছ ফাছ গুলো ধরলে অসুবিধা আর হয় মেন না। কথা এখন গরমের চাষ হয়ে গেছে, মানে সবার খাল বিল শুকিয়ে যাচ্ছে, খাল বিল ছিল। আর সেই শুকানো খাল বিলে আমরা তিওল মাছগুলো ধরি। একদম। আর এই কটা দিন একটুখানি অসুবিধা হবে, বুঝতেই পারছি। আর না, প্রায় 1.5 মাস হয়ে গেছে। আর বেশি বাড়ে। আর এরপরে সুমন ভাইয়ের বিয়ে দিয়ে কাটাতে কাটাতে হ্যাঁ, আচ্ছা 12 মাসে তো একটা বছর হয়। হ্যাঁ 12 মাসে একটা বছর হয়, আমরা তার থেকে কম মাস নিচ্ছি 3 মাস। 3 মাস। 3 মাস বাদ দিয়ে থাকে কত? 9 মাস। 9 মাস। 9 মাস আমরা নদীর ভিডিও দিই, আর 3 মাস আমরা ইউনিটে আর কিছু দিই না। হ্যাঁ। তাহলে ভালো হবে না আমাদের জন্য। এবার মেন কথা কি বলতো ভাই, 2 মাস টানা ফিশিং ভিডিও চলে যাচ্ছে, আর 3 মাস টানা হাবি মানে উপরের ভিডিও চলে দেখো, যাচ্ছে। মামা ধরে এর জন্য যে confuse জিনিসটা হয়ে দিচ্ছি, যাচ্ছে। সেই জিনিসটা মানে এটা কি বলবো, এটা সুখদার পুকুরের মাঝে নেশার মতো রয়েছে। নেশার মতো হয়ে যাচ্ছে জিনিসটা। আমি ভিডিও না দেখলে থাকতে পারছি একদম না। একদম। দাদা কিছু করার নেই, সবাই একটু মানিয়ে গুছিয়ে নাও, তাতে আমাদেরও একটু সুবিধা হবে। আর তোমরা যদি আমাদের একটু মানে তোমাদের positive ওখানে দিক না দাও, দেখা আমাকে গিয়েছিল, দেখে বলো। হ্যাঁ, আমাদের এখন comment দেখা এসেছিল। গিয়েছিল কিছুদিন আগে। মামা হুম। এটা কমেন্ট এসছে, শোনো কমেন্ট এসছে, কোথায় গেছে? এই যে। আরে সে চলে গেছে মনে হয়। না না, এই তো পেয়েছি। সঞ্জয় সাউ, নদীতে ডুবে ডুবে মাছ ধরার ভিডিও করুন। নদীতে ডুবলে আমরা তো একদম ভেসে উঠবো, আর উঠবো না, আর উঠতেও পারবো না। না দাদা অন্য টাইপের কথা বলতে হবে। ওই যে বাংলাদেশে একটা সিস্টেম আছে না, যে মুখে মাস্ক পরে অক্সিজেন মাস্ক শিকল পরে শিকল নিয়ে অক্সিজেন মাস্ক পরে যেটা করে ওটার কথা বলছি এবার আমরা। এবার ব্যাপারটা হলো কি, ওইসব নদীতে তো কুমিরের ভয় নেই। না, না, সুন্দরবনে এসব এলাও নেই। শোনো, ওইসব নদীতে তো কুমিরের ভয় নেই, আর এখানে নামলে আমরা তো শুধু automatic- শিকার আসবে, আমরা আসবো আমরা না। যদি 10টা ভিডিও নদীতে করি ভাই, তাও না হলে 2-1 ভিডিওতে আমরা কুমির দেখাই। দেখো, এবার সেইখানে যদি আমরা ডুব দিয়ে গাড়ি চলি, তাহলে আর উঠলাম না। ওটা তো না, সুন্দরবন জঙ্গল হচ্ছে, সুন্দরবনটা কেরাম জলে কুমির ডাঙায় ডাঙায় বাঘ। বাঘ। ঠিক আছে, চুপচাপ সাইলের মধ্যে কাজ করে বেড়ে যাচ্ছে। এবং বন্ধু এর থেকেও আরেকটা ডেঞ্জারাস জিনিস হচ্ছে, জলেও থাকে মাটিতেও থাকে, সেটা হচ্ছে স্ন্যাপ। আমরা সাপ দেখিয়েছি, অনেকবার বিষাক্ত সাপ এক দেখিয়েছি, অনেকবার বিষাক্ত সাপ দেখিয়েছি। এই তো আর দেখতে দেখতে বেশি না 1.5 মাস হয়েছে, 1.5 মাস দেখতে কেটে যাবে, ঠিক হয়ে যাবে। কোনো অসুবিধা নেই। এরপরে তো আসছে সেই ধামাকাদার ভিডিও, তা বর্ষায় তো আবার এই যে চাটগুলে হ্যাঁ। চাটগুলে দিয়ে বসি না, কাকা একটু মনে করা দাও বিষয়গুলো। তারপরে খাল ভাঙা। খাল ভাঙা আসছে, তারপরে তারপরে আসছে পোজ দিয়ে মারো গো। হ্যাঁ মধু কাটা আসছে, ওই মধু কাটা যে এখন চলছে, হ্যাঁ। এরপরে আসবে তোমার কেঁচো কাঁকড়া, কান মাগুর ধরা, তাই না? হ্যাঁ। এইসব গুলো আসবে। আর এইসব এই- তারপরে মাঠে জাল পাতা। ভাই, এই তো কেওড়া হবে, হ্যাঁ, সব কিছু হবে। তবে এবছর আমি একটা কথা বলে রাখি সবাইকে, বন্ধুদের এক বছর অনেক রিকোয়েস্ট ছিল, আচ্ছা। এবছর কেওড়াদের প্রথম চান্স আমাদের একটা বসি করতে হবে। ঠিক আছে ঠিক আছে। তাতে যা হয় হবে, কোনো কথা নেই, যা হয় হবে। ও রাজুদা কিছু বলো। নমস্কার বন্ধুরা। এবার একজন কমেন্ট করছে, রিমন অন লাভ, দাদা তোমাদের কি ছিল কার কার নামটা? কত বয়স, মানে আমাদের কার কত বয়স? সব 30-এর ভিতরে। পিঙ্কি চ্যানেল, ও রাজুদা কিছু বলো। বলো। কি বলি? আমি শুধু শুনছি। আমি বলবো, আমি বলবো। হাই হ্যালো। আচ্ছা একটা কমেন্ট এসেছে, সেই মেনু মাছ ধরা ভিডিও একটা চাই, মেনু মাছ ভিডিও ধরা করা যায়? হ্যাঁ, এই দেখো দা, অবশ্যই করা এই দেখো পালন ভাই, আগের বার মেনু মাছ ধরেছি, আমাদের খাবো বলেছিলাম, এখন। কিন্তু খাইনি, কিন্তু এইবার যদি ধরি আগেরবার তাহলে সবাই কিন্তু যায়নি। খাবো। আগেরবার তো সবাই যায়নি, এবার এখানে দেখো, লেগেছে। মিনিমাস ইউনিক স্টাইলে তোমাকে খাওয়াবো একটা। দেখো আমরা তো আমাদের লোকালে তো কাজ করতে পারি, হ্যাঁ। লোকালে তো আমরা অত বড় বড় মাছ ধরতে একদম, পারছি না। একদম। মেনু মাছ যা হোক, আমাদের এই বনমালী আছে, তবে- নিত্যমালী যেটা বলা হয়, এর ভিতরে আমরা তো কাজ করতেই দেখো পারি। দা, এই যে নিত্যমারি, আমাদের কিন্তু একটা সময় ছিল, হ্যাঁ। এই নিত্যমারি থেকেই আমাদের যত উপার্জন ছিল, হ্যাঁ। কারণ ওই বড় নদীতে প্রচন্ড ঢেউ ছিল, সবাই কিন্তু ওই গরমের সময় যেতে পারতো না, আর এই নিত্যমারিতে নদী বন্ধ থাকতো, বড় নদী, সবাই না নিত্যমারিতে বাঁধা। একদিন তাহলে ওইটা আবার করা হোক। হ্যাঁ না। তো অনেক কিছু হাতাহাতি হলো। হ্যাঁ। একদিন তাহলে হাতায় গলদা চিংড়ি ধরা হবে। পুকুরে হ্যাঁ। পাড়ে ধরেছিলাম ওই সময়। হ্যাঁ। ঠিক, ভালো, ভালো, ভালো। জলপমতা হতো। হ্যাঁ জলকুমা তো জলকুমা। টাকার ঘের আছে দুটো এই দেখো, আরেকটাও ভিডিওর একটা দাদা সুন্দর একটা দিয়েছে, হুম। সাকিব শিকদার, দেশি শামুক দিয়ে বর্ষি দাও।
কিন্তু আমরা পরিচিত না। করা এই আবার- সময় আবার করবো, আবার আর করবো। এই সামনে বসে বন্ধুরা এই সময় তো হবে না, কারণ এখন গরমের সময় এখন কখনোই সে- কোনোভাবে সম্ভব না শামুক খোঁজা, মানে সম্ভবই না, ওরা মাটির নিচে কোথায় আছে খুঁজে পাবো না। আর- আমরা এটা করতে পারি বর্ষার সময়। বর্ষার সময় করবো, নদী খাল হ্যাঁ। খুঁজা তারপরে তবে জিনিসটা কিন্তু ভালো মাথায় রাখা উচিত, মানে এরকম করবো আমরা। অনেকক্ষণ পরে তাদের নামে একটা কমেন্ট এসছে, সাপাত সৈবাগ ব্লগস, প্রশান্ত তার বাড়ি দেখতে চাই, বাড়ি যেমনই হোক, আমরাই তো মানে দেখতে চাই। এই বিষয়টা একটু খুলে না প্রশান্ত তাই বলুন। না না, বাড়ি যেমনই হোক না সেটা নয়, বাড়ি আমার মোটামুটি হয়ে গেছে। এবার কিছু সব অল্প অল্প কাজ বাকি, যদি নিয়ে না রাখতে পারি, সবাইকে নিয়ে ঠিকঠাক বসাতে না পারি, সেই জায়গাটা না করলে তো হয় না। তো এখন যদি এরপরে যখনই বড় একটা মাছ পাওয়া হবে, চলে যাবো বাড়ি, হ্যাঁ সেইটুকুই অবস্থা। আমি সেটাই বলতে চাচ্ছিলাম প্রশান্তদারে যে একটা মাছ পাবো, চলে যাবো, কোথায় বসবো কোথায় শোবো সেটা আমরা বুঝে নেওয়া না। আচ্ছা ঠিক আছে। আমার বড় কোনো মাছ ভাবতে নিয়ে হবে না। যেতে হবে। রাজুদা, ধরে একটা গান নিয়ে যেতে করতে হবে। বলছে তোমার। হ্যাঁ রাজুদাকে একটা গান করতে বলছে। গান গান হোগা হোগা হবে, না, না, গানটা গাইতে হবে তোমার মামার বিয়ে দিন। এইবার আচ্ছা, আমি একটা কথা বলি কাকা। মনের খাতায় লিখে রাখো। মানে ব্যাপারটা হচ্ছে মেনো মাছ ধরা ভিডিও তোমার দুটো করেছি পরস্পর। তো বন্ধুরা যদি মানে ইচ্ছুক থাকে আমাদের মেনো মাছ ধরা ভিডিও দেখতে, তাহলে একটু কমেন্টে জানান, তাহলে আমরা ভিডিওটা করবো। আরে মানে কেমন সবাই মিলে করবো। আমাদেরকে হ্যাঁ, একজন জানিয়েছে। আগের দিন তো সবাই মিলে করতে পারিনি, না, না। লোক কম ছিলাম। তাও মাছ কম পাই। সবাই কিন্তু মজা করেছি কিন্তু আগে দিন মজা দেখি, ও, করেছি। কাদার মধ্যে একদম। হ্যাঁ, সেই আচ্ছা, মজা। কষ্ট সুইটি হয়েছে না আবার। সুইটি না এগুলো তো যাওয়ার। সুইটি নাক দিদিভাই অনেক থেকে কমেন্ট করছে, নাইট ফিশিং চাই, নাইট ফিশিং চাই। আসবে, সামনে বৃষ্টি আসছে না, দারুণ দারুণ ফিশিং আসবে। দারুণ ফিশিং আর একদম সেই গামলা তরকারি হবে আবার। কড়াই কড়াই ঢেলে দিতে হবে তাহলে। কড়াই ঢেলে দিতে হবে। এবারে একটা সুন্দর কমেন্ট এসছে, এটা অনেকেই জানার দরকার। ভিআইপি মাসুদ বলে কমেন্ট করেছে, দাদা আপনারা যে বলেন কাকার ঠ্যাং ছেড়ে দেয়, এটা কি ভেঙে যায়? ভেঙে যায় অনেক সময়, ছেড়ে দেয় না নিজে না, থেকে। এই দেখো কাঁকড়াটা কি, কাঁকড়া যদি ঠ্যাং ছেড়েও দেয়, ওরা মানে আস্তে আস্তে জোয়ার যদি ঘা পায় ছেড়ে দেয়। আর যদি Automatic ভেঙেও যায় কোনো অসুবিধা নেই, কাঁকড়া ওরা অটোমেটিক ঠ্যাং তৈরি করতে পারে। এই দেখো, টিকটিকির লেজ যেমন কেটে পড়ে যায় আবার তৈরি হয়, Same, same, same. ঠ্যাংও কিন্তু তবে- এরকম ভেঙে যায় আবার তৈরি হয়। তবে কাকড়া কিন্তু নিজেদের রাজ্য দখল, মানে যে ওদের যে এলাকাটা থাকে, এলাকাটা দখল করার জন্য ওরা মারামারি করে। হ্যাঁ ওই মারামারি করেই বেশি ওদের আচ্ছা, পাটা আর একটা খুলে যায়। দারুণ জিনিস এসছে। কি, অজিত অজিতদা বলো। অজিত দা কে বলছে চ্যালেঞ্জ ভিডিও করতে। চ্যালেঞ্জ মানে খাওয়ার দিকে চ্যালেঞ্জ না, আচ্ছা, চাকরির আচ্ছা, দিকে চ্যালেঞ্জ। চ্যালেঞ্জ? চ্যালেঞ্জ ভিডিও করা যাবে, করা যাবে, অসুবিধা নেই। এবার আমি বলি মামা, আমি বলি হ্যাঁ। চ্যালেঞ্জ ভিডিও কিন্তু অনেক ধরনের চ্যালেঞ্জ হয়। হ্যাঁ। এবার কোনটা সেটাকে কমেন্ট করে জানাতে হবে। যে কোনো একটা করতেই হবে। দেখো, আমাদের এলাকায় যা পাবো তাই নিয়ে চ্যালেঞ্জ ভিডিও আমরা কিন্তু চ্যালেঞ্জ ভিডিও কখনো করিনি। কাউর খাতাতে একটা বেগুন তুলে আনলাম, কারোর হ্যাঁ। খাতাতে দুটো উচ্চে তুলে আনলাম, ভাই ওরা চরকি ঘুরিয়ে যার যা পড়বে তাই তার খেতে হবে। ভালো লাগবে না কাকা? হ্যাঁ অবশ্যই। না ভাই, বেগুনটা আমার দিনা দোনো যদি পড়ে। আর কাঁচা কচুও থাকবে। আমি ক্যামেরা ধরবো ওখানে সবসময়। ক্যামেরার জন্য বাইরে যাবে। ক্যামেরা একটা দাঁড় করানো থাকবে, হ্যাঁ। চরকিটা ঘুরবে তখন একটা দাঁড় করানো থাকবে না। সবাই সবাই যাবে, যাবে। 6টা কোট থাকবে ভাই, এই চরকি ঘুরে যার কাছে যাবে তার সেইটি খাওয়ানো হবে। মিষ্টি খাওয়া চ্যালেঞ্জ, কে বেশি মিষ্টি খেতে পারবো, জিতে গেছে উইন, হাততালি দাও। বন্ধু বন্ধু ওর উপর কাছে হ্যাঁ। না, ভাই একটু মিষ্টি ভালো খায়। না আমি মিষ্টি না, সবকিছুই আমি একটু খাওয়া দাওয়ার দিক দিয়ে একটু ভালো খাই। এখন শরীর ভারী হয়ে যাচ্ছে, আর বেশি খাওয়া বিকাশ শর্মা মেসেজ করে বলেছে সুমন ভাইয়ের বিয়ের জন্য আশীর্বাদ রইল। একদম। থ্যাংক ইউ দাদা। সঞ্জয় দা লিখেছে খাসির চর্বি দিয়ে মাছ ধরার ভিডিও দাও। এই ভাই, খাসির চর্বি দিয়ে ওটা সম্ভব না, কারণ ও কাদায় ফেললে সাথে তেল না জড়িয়ে যাবে, মাটি জড়িয়ে যাবে। মাটি জড়িয়ে যাবে, আর দেখতে মাছ হবে। মাছ তেল পছন্দ করবে না, মাছ তো ও, আমার মতো এই না। রাজুদা, তোমার সার্কেল নিয়ে একটা কমেন্ট এসছে যে সার্কেলে তোমার ভিডিও কম কেন আসছে, ভিডিও কম কেন আসছে এখন নদী বন্ধ তো এখন। আর তারপর আর আর একটা প্রবলেম আছে, ওটা বলে দাও না। বলে দাও। বলে দাও কোনটা? আর যে প্রবলেম আমাদের মোহন ভাই, মোহন ভাই ও যেতে পারছে না। মোহন ভাই যেতে পারছে না, কেননা মোহন ভাইয়ের মানে আমার বড় মামি মারা গেছে এই কিছুদিন। মোহন ভাই জেঠিমা আর হ্যাঁ, আমার আমার বড় মামি হয়, তো ওর জন্য নদীতে যেতে পারছি না। তো নদীতে কি ওই জঙ্গলে এই আশেপাশে যে আশেপাশেও ভিডিওটা যাওয়া বা এই যে এইখানে আসা সেও আসতে না, পারছে না। টোটালি মাছ কাঁকড়া কিছু ছিল না, তেল টেল কোনো কিছু না, একদম নিরামিষ যে খেতে হচ্ছে। আমাদের যে অসুস্থ থাকে, যে কেউ মারা গেলে বা কেউ বাড়িতে হলে তখন যে অসুস্থ থাকে সেটা আছে মোহনবাড়ি গায়ে, তার জন্য মোহন যেতে পারে। হ্যাঁ, তো সেইটার 4-5 দিন হয়তো লাগবে, ওইটা ঠিক হয়ে গেলে তারপর আবার নদীতে করবো। বিদ্যা
ভাস্কর ভাস্কর বিন্দাস ভাস্কর ভাস্কর 40 টাকা সুভাষ 40 টাকা সুপার সুকাকা আই লাভ ইউ আর একটু বলে দাও একটু 3 4 5 সব মধুর চা কাটবো এখন মধুর চা সুমন ভাইয়ের বিয়েতে কাউকে বললে না দেখো, আমরা তো আশীর্বাদ দিয়ে দিয়েছি আবার একবার করে দাও। নিমন্ত্রণ না সেদিন আমরা সবাই হাত জোড় করে আজ গামছা গলা দিয়ে করতে না আজকে আমরা সবাই বলেছি তো একদিন আজকে কাকা করো হ্যাঁ কাকা একটু বলে দাও আমরা তোমার সবাই ভাই বিয়ে এই দেখো, তুমি তুমি বলে বলে দাও দাও ছোট ছোট গামছা গলা না, দাও এই মাথায় হ্যাঁ, গামছা গলা দাও এই দেখো সবাই এই দাঁড়াও, 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 দাও তুই করো তো হাত জোড় করো সবাই না না কাকা করছে তো আমার না সাথে জোর করে দাঁড়াও, দাও। এটা এই কাজ দাঁড়া, আছে। চুপ কর। পরে, পরে, শুনে নাও তারপর বলো লাভির বিডি স্পোর্টস কৌশিক ভাইয়ের বিয়েটা কবে হবে? একই কথা এই হাত জোর করো, হাত জোর করো। আমি হাত জোড় করবো। আমি তা কি আমি তুমি বলো তো? আমি অনুরোধ করছি। হ্যাঁ তোমার বিয়ে বলে কথা অনুরোধ না, নিমন্ত্রণ। হাত জোড় করে। বন্ধুরা আশীর্বাদের দিন তো আমি থাকতে পারিনি আর ওদিনকার করেছিল ভাইপোরা ছিল কেমন করে কি নিমন্ত্রণ করেছে আর তাও আমি আরেকবার আপনাদেরকে নিমন্ত্রণ করছি আমার ভাইয়ের বিয়ে তোমার ওটা পড়েছে ইংলিশে 29 তারিখে বিয়ে আর বৌভাত করেছে তোমার মার্চ মাসের 1 তারিখে দাদা, ওটা হচ্ছে পয়লা মানে মে এই মে দিবসের মে দিন। মাসের 1 তারিখে মে মাসের 1 তারিখে মানে মে দিবসের শ্রমিক দিবসের দিন আমার মানে আমার বৌভাত। বৌভাত আর এই তারিখে বিয়ে আর বৌভাত পড়েছে আর বন্ধুরা তোমাদের সকলকে নিমন্ত্রণ জানাই আমাদের তরফ থেকে আর আমি স্পেশালি বলছি ভাইয়ের বিয়ে তোমরা যে যেখান দিয়ে পারো চলে আসো কোনো অসুবিধা নেই থাকা খাওয়া আমরা ব্যবস্থা করে দেবো তাই তো একদম, একদম। অবশ্যই অবশ্যই করে চলে এসো আর ভাই কিন্তু নতুন জীবনে পা দিতে চলছে মানে তাই তো হ্যাঁ একটু আশীর্বাদ করে দিও যেন ভালো ভাইয়ের দাম্পত্য জীবন ভালো কাটে ভালো কাটুক অবশ্যই, সুখে থাকুক মামা একদম সবাই কি কেঁদে সবাই দিয়েছো নাকি? রাজদা সবাই, কেঁদে দিয়েছো সবাই। নাকি আমার বিয়ের কথা শুনে মামা ওই যে আশীর্বাদ করার কথা বলতে বলতে কেঁদে দিয়েছো নাকি তুমি আপনার আশীর্বাদ হবে কিন্তু মামা তবে একটা মজার কথা বলি মজার কথাটা হচ্ছে মে দিবসের দিন কি হয়েছিল শ্রমিকরা স্বাধীন হয়েছিল কি তাই তো মানে ওরা 8 ঘন্টা ডিউটি করে ওরা স্বাধীন হয়েছিল কিন্তু আমার ভাই মে দিবসের দিন পড়াশোনাতে চলেছে আর সেটা কোনো ঘন্টা না আর এইখানে আমি একটা কথা বলি ভাই, সবার আমরা তো কম বেশি এই 25-26 বছর বয়স আমাদের, আমরা তো এতদিন স্বাধীন ছিলাম, চাই না একটু বড় দিন অবস্থা যায় না। তো যাও না বারণ করছো তুমিও গেছো, কৌশিক ভাইও গেছে, দাদাও গেছে, তোমরা পড়াদিন আছে, আমি কি না যাই পারি? অবশ্যই অবশ্যই গেস্ট হাউসের কাজ কত দূর হলো গেস্ট হাউসে লিংটন লেভেল লিংটন লিঙ্কটা নেবে করবো দাদা, গরমে মিস্ত্রি খুঁজে পাওয়া যাচ্ছে না, সব ভাড়া আছে। হবে হবে আস্তে আস্তে রাজু বন্দরের বিয়ে কবে হবে 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 রাজু বান্দরের বিয়ে কবে হবে 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 সবাই ধারে মাছ বান্দর করে বান্দরের কাজ জানি চুরি করা উচিত না তাও বলছি কখনো কি কারোর বাড়ির পুকুর থেকে মাছ বা মুরগি চুরি করে বন্ধুদের মধ্যে পিকনিক করা হয়েছে হ্যাঁ একটা সময় অনেক করেছি অনেক এটার মজা আলাদা হ্যাঁ, প্রচুর আমি ভালো। আমি একটা সত্যি কাহিনী বলি আজকে বলো সে ওরা পিকনিক খাবো তো চাটনি হবে আম চুরি করেছি সে গাছে তো একটা আম নেই গাছ কিলে আর গাছ মরে না গেছে এই গল্প তুমি মজা করে বলতে পারো না গল্পটা আমি বলি হ্যাঁ বলো। এই তো ভাই, আমি মজা করে বলতে হবে না আচ্ছা, হ্যাঁ, হ্যাঁ, পুরো- হ্যাঁ, ব্যাপারটা পুরো খুলে বলতে হবে হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে আমরা একটা কাজের সোর্সে গেছিলাম এই জায়গাটা হলো অন্ধ্রপ্রদেশে আমিও ছিলাম ভাই। অন্ধ্রপ্রদেশে কাজ চুরি করতে মানে কাজ করতে গেছিলাম চুরি করতে ভাই চুরিও করেছি অন্ধ্রপ্রদেশে গিয়ে চুরি করেছি এবার আমরা যেখানে কাজ করছিলাম তার পাশেই ছিল একটা বড় আম বাগান সে বিশাল বড় আম বাগান টেস্টও খুব। হ্যাঁ আর হয়তো মালিক থাকে কিনা জানি না কোনোদিনও দেখিনি মালিক না, থাকতে পারে ওটা পাহাড়ি এলাকা না? হ্যাঁ যাই হোক বাগানে চারদিকে থাকে না। কোনোদিনও ঘুরতে দেখিনি এবার রাতের বেলা সন্ধ্যা হয়েছে রাজুদা বলছে কি চলো আগে যাবো কোথায় যাবো জানি না বলছে চলো বললো একটা বস্তা আনো বড় থেকে কি কারণে জানি না আমি রাজুদা আমি ছিলাম ভাই। শোনা ছিল আর কেউ ছিল কতজন ছিল? আরেকটা ছিল, বলো তো বল। আতনে ছিল যাই হোক আমরা চারজন বাসন গেছিলাম হুম। এবার প্রথমে গিয়ে বলছে ওই সামনে আমরা মানে বেরিয়ে গেছি অন্ধকারে বেরিয়ে গেছি লাইটটা জ্বালাতে দিচ্ছে না অন্ধকারের মধ্যে হাঁটিয়ে নিয়ে চলো বলছে ওই সামনে কিছু দূর যাওয়ার পরে বলছে সামনে একটা আম বাগান থেকে আম চুরি করবো চলো কোনো অসুবিধা নেই যাই হোক 2-4টা আম নিয়ে আসবো সবাই মিলে খাবো বড়দের সময় তো হ্যাঁ। প্রথমে গেছি একটা গাছে উঠলো রাজুদা দিয়ে 8-10টা আম পাড়লো 8-10টা আম তো বড় বড় আম বড় বড় আম ছিল। 8-10টা আম আমি 8-10টা আমের ওয়েট না হলে তোমার 3-4 কেজি হয়ে গেছে সে বড় বড় আম 2-3 কেজি আমি বলছি রাজুদা আর পারতে হবে না তাও শুনলো না বলছে আর কটা পারবো ঠিক আছে পারবো ওই গাছটা থেকে যে কটা ছিল সব কটা পারছি মানে ওই গাছটায় টোটাল তোমার 10 কিলোমিটার ওই গাছটা হয়েছে ব্যাপার 10 কিলোমিটার ওই গাছটা হয়েছে তার পরের গাছে গেছে সেই পরের গাছে সব ঝাঁকাতে যে এক বস্তা আম 3 জন উঁচু করে নিয়ে আসে
এক বস্তা তারপর ওই দলে দলে না হচ্ছে এই আমি কিছুক্ষণ খুব সোনা ভাই কিছুক্ষণ মামা কিছুক্ষণ প্রশান্ত দা এটা বলো। সুমন ভাই নতুন জীবন আন্তরিক শুভেচ্ছা কুন্তল ঘোষ থ্যাংক ইউ থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ। এত ভালোবাসা দেওয়ার। এই ইন্ডিয়ান বলে একজন দাদা না ভাই যায় না, ভিআইপি মাসুদ দাদা বলছে রাজু ভাই সুখ ভাই কি আমার চাচা হ্যাঁ 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 এসকে সামিন। দেখো বন্ধুরা, বন্ধুগণ, আমরা জানি তোমাদের মধ্যে কখনোই ঝামেলা হবে না, খুব সুন্দর কথা, কিন্তু কেউ না থাকলে বলে দেবে ভিডিও শুরুর আগেই। হ্যাঁ, এটা আমাদের ঠিক করতে হবে। আর যে এই মানুষের কারণে, মানে যে এই মানুষেরই কারণে নাই কি লিখেছে নাই, তাহলে কোনো ভাবনাই আসবে না। আচ্ছা, বলেছে যে যে এই মানুষ এই কারণে এইটা হ্যাঁ, মানে ওই জনের ভাবনাটা বাইরে চলে যাবে, আর বাজে বা অন্য মানে নেগেটিভ কমেন্ট আসবে না। মানে যে থাকলো না তাকে একটু ভিডিও প্রথমে বলে দিতে হবে। হ্যাঁ, বলে দিলে এটা আমাদের শুনলাম ঠিক। হ্যাঁ এটা ভালো, এটা ভালো। তাহলে ভিডিওর শুরুতে জানতে পারবে। হ্যাঁ, ভিডিও শুরুতে থ্যাংক ইউ এরকম প্ল্যান দিলে তো হ্যাঁ, আমাদের একটু প্ল্যান টেলান দেবেন, আপনাদের প্ল্যান, আপনারাই তো আমাদের সব। হ্যাঁ, আপনারা একটু বললে আমরা একটু খুশি হই। 24 আওয়ার্স চ্যাম্পিয়ন চ্যালেঞ্জ, কি চ্যালেঞ্জ করব? সাঁতার কাটতে হবে বিদ্যালয়তে। ওই সাঁতার চ্যালেঞ্জ করলে হয় না কাকা ও না না কিছু ওপারে কিছু রাখতে হবে, সাঁতার কাটে ওই পারে যায় ওইটা নিয়ে আসতে এটা তো এক কাজ করতে পারো, আমাদের হেরোভাঙ্গা নদী আছে, এরকম নমিত বন্ধু রিস্ক না দাও না বড় খাল নিচ থেকে আসে, ধরো সাঁতার কাটছে, নিচ থেকে আসে, তুমি ধরে টাইম তাহলে খাল আছে, বড় খাল এই দেখো দাও, মাথা তো মাথা এই দেখো আমি কি বলছি, কিছু রাখতে হবে, ওখানে গেলে যে আগে যেতে পারবে সে পাবে। সে একটা বড় চিকেন লেগ পিস পাবে। আমি তোমাকে একটা কথা বলি, এখন গরমের সময় তুমি খালে জল এবার আমি বলি, আছে তো দাদার যে বড় খাল আছে, হ্যাঁ। এই সিজনটা চলে যাক, বর্ষাকাল বর্ষা- সামনেই আসছে, জল যখন পুরো ভরে যাবে, হ্যাঁ, তখন বর্ষার করতে হবে। সিজনেই, বর্ষার সময় এটা করতে হবে। একদম। এটা আমার ছজন লোক তো, হ্যাঁ। ফার্স্ট সেকেন্ড থার্ড প্রাইজ পায়, হ্যাঁ। তিনটে থালি থাকবে, হ্যাঁ। তিনটে থালিতে একটা থালিতে থাকবে তোমার দুটো না তিনটে তান্দুরি চিকেনের পুরো গোটা, গোটা রাখবে। একটা থাকবে দুটো, একটা থাকবে একটা। ওই সাঁতার কাটে উঠে ওখানে খেতে হবে, ওখানে রানিং খেতে হবে। না না সান্ত্বনা পুরস্কার থাকবে মুরগির গিলে গলা নাচে ঠ্যাং। না না কথা হচ্ছে আরে ওইগুলো তো আমরা না, আমি একটু বলি, চ্যালেঞ্জ যখন দিয়েছে তাহলে চ্যালেঞ্জের মতোই করতে হবে। হ্যাঁ, আর ওখান থেকে রানিং খেয়ে উঠতে হবে। হ্যাঁ, তিনটে প্লেট থাকবে, হুম। তিনটে প্লেট একটা তিনটে একটা দুটো একটা তিনজনই সাঁতার কেটে যাবে, যে ফার্স্ট হবে সে তিনটে খাবে, হ্যাঁ, আর যে সেকেন্ড হবে সে দ্বিতীয়টা খাবে। না ভাই, এরকম এরকম না, এরকম না। এবার আমি বলি তোমাদের সব সমাধান করে দিই, 6টা বেরোটাই সাজানো হবে, হ্যাঁ। 6জন যাব, হ্যাঁ, যে ফার্স্ট হবে সবার একটা করেই থাকবে, একটা করে যে ফার্স্ট ওই সাঁতার কেটে যে ফার্স্ট First মুরগি মুরগি খাবে, ভাইজান করতে হবে, সে সে win। সে win। আমি সেভাবে সেটাই বলতে যাচ্ছিলাম। পুরস্কার। সেভাবে পুরস্কার, আমি সেটাই বলতে যাচ্ছিলাম। একজনই win হবে, হ্যাঁ, একজনই win। একজনই win হবে যে সবার রানিং খেয়ে উঠতে পারে। হ্যাঁ। তাহলে তোমাদেরকে কিছু দিতে হবে। হ্যাঁ, বুঝতে পারছি না, স্প্রেতে দেওয়া হবে। সবকিছু এখন রিভিল করে লাভ নেই। হ্যাঁ, হ্যাঁ, তাহলে এটা দেখুন না। এটা তো দেখবে না, তুমি যদি এখন সব বলে দাও এখানে এই করো, হ্যাঁ, এখানে এই হ্যাঁ, করো, হ্যাঁ। এখানে এই করো, তাহলে জিনিসটার ইন্টারেস্টটাই শেষ হয়ে গেল। ঠিক আছে তাই হোক। ও দাদা, আর একটা ভালো কমেন্ট দাদা, তোমাদের ওখানে যে বাঘ বেরিয়েছিল সেটা কি? ফরেস্ট ডিপার্টমেন্টের লোকজন যারা ছিল সবাই থেকে জালটা দিয়ে আর কি মানে যেখানে ওপারে ওপার থেকে এসেছিল তো সেখানে আবার পাঠিয়ে দিয়ে হ্যাঁ, ও ফরেস্ট ডিপার্টমেন্টের লোক আছে, ওরা সামনে নেয়। ওটা সামনে। আসলে ওই আমাদের সিরিকেটের ওখানে এসেছিল। এ আসে টুকটাক বিভাগ বিরাট আসে। বেড়া, তোমাদের ওখানে গরম কেমন? হালকা গরম, কিন্তু আমাদের এখানে প্রচন্ড হাওয়া। আশিস বিশ্বাস বলে একজন কমেন্ট করেছে, দাদা তোমাদের সাথে কাঁকড়া খেতে আসতে পারি মালদা থেকে? অবশ্যই, একদম। অবশ্যই আসবে, আমরা কিন্তু এই খুশি গরমের হব। সময়টা না, শীতকালে আসলে সব থেকে ভালো। একটা দাদা বারবার ফোন করছে, কৌশিকদা তোমার তো বিয়ে গেছে। হ্যাঁ দাদা, আমি ইউটিউবে আসার আগেই আমার বিয়ে হয়েছে। ইউটিউবে আমি ইউটিউবে বিয়ের পরে ইউটিউবে এসেছি। মুস্তাফিজুর রহমান, আমার নামটা বললে না মন খারাপ হচ্ছে, সুখ ভাইকে আমার নামটা বলতে বলো। মুস্তাফিজুর রহমান। মুস্তাফিজুর রহমান। রহমান, হ্যাঁ। যার নাম নিলাম। কিরণ পরামানিক দাদা কমেন্ট করেছে, শুধু ভিসা খুলতে দেরি, তোমাদের ওইখানে যেতে দেরি না। মানে ভিসা হয়তো বাংলাদেশ, হ্যাঁ বাংলাদেশ থেকে। এই দেখো, বাংলাদেশ একজন একটা সুন্দর কমেন্ট করেছে, আশিস দাস, সবাই তাড়াতাড়ি চা বাগান কোথায় গেল চলে গেছে। সালামের রাতে বলেছি, বোঝা গেছে। হ্যাঁ, সবাই মিলে তাড়াতাড়ি চা বাগানে ঘুরতে যাও, এটাই বলবো। চলে গেছে প্রশান্ত দা টিকিট করো, চা বাগানে যাবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ।
দাদা মাসুদদা কমেন্ট করেছে, দাদা তোমাদের নদী থেকে বঙ্গোপসাগর কত দূর? এই 2 ঘন্টা মতো লাগে না? একটু বেশি। কোথায় কোথায় বোট চলে গেলে বঙ্গোপসাগর না 6 ঘন্টা বিদ্যার ঘোরাতে 6 ঘন্টা 6 ঘন্টা। এবার দেখো ওই যদি আমরা 2 ঘন্টা দূরে থাকি তাই আমরা উড়িয়ে যাবো কোথায়? বোটে 6 ঘন্টা মানে বাইক চালাই কি কত আধা ঘন্টা 1 ঘন্টা 1 ঘন্টা এমন কিছু দূর না মনে হয়। ওই জোয়ার ভাটার টানা একটা ব্যাপার আছে না? 5-6 ঘন্টার মধ্যে সাগরে চলে যাবে। এমডি ইমন বাংলাদেশ থেকে দেখছি তোমাদের খুব ভক্ত। থ্যাংক ইউ দাদা, অনেক ধন্যবাদ। একটা মজাদার কমেন্ট টোটন দা করেছে, রাজুর জন্য কি মেয়ে দেখবো? হ্যাঁ তোমার সবাই পাঠান দাও। দেখো আর ওই আমাদের দাদা ওই পার্সোনাল ইনস্টাগ্রাম আইডি রয়েছে এসে ওখানে ছবি পাঠিয়ে ভিডিও দিও। ডেসক্রিপশনে ওখানে ছবি কিংবা নাম কিংবা ছবি না, তোমার কন্টাক্ট নাম্বার আমি বলছি শোনো, মানে আমরা কথা বলে নেবো। একদম ডাইরেক্ট তোমার বাড়ি চলে যাবো মেয়ে দেখতে। একদম কন্ট্যাক্ট নাম্বার এ দাও। অদিতি দাস, হ্যাঁ বলো অদিতি দাস দিদি কমেন্ট করেছে, দাদা আই লাভ ইউ তোমার অল চ্যানেল। থ্যাংক ইউ। বুদ্ধদেব মাহাতো লিখেছে পুরুলিয়া থেকে দেখছি। মামা পুরুলিয়া থেকে দেখছে, পুরুলিয়া, থ্যাংক ইউ। পুরুলিয়া আমাদের যাওয়ার ইচ্ছা আছে। কোথা থেকে? আমাদের রিলেটিভ আছে তো মানে। হ্যাঁ আমাদের সবারই সবার 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 ওটা হচ্ছে ঝালিদা। হেলদা হুম। গেছি তো। যে কি বেগুন পোতা নাকি একটা আছে? বেগুন বেগুন পাতা স্টেশন। বেগুন পোতা। ভাই ওইখানে আমি একদিন নামিয়েছিলাম রাত্রে ভাই। তাহলে ওগুলো কি সত্যি হতে স্টেশন? শোনো, যদি আমি একটা কথা বলি শোনো, যদি যাই কখনো ওইখানকার চ্যালেঞ্জ ভিডিও করবো, হ্যাঁ, ওই ঠিক আছে। ওই স্টেশনে থাকার ঠিক ঠিক ওইখানে যারা সাথে যোগাযোগ আছে তোমার, তাদের কাছ থেকে পারমিশন করো, রাত্রে আমরা ওই স্টেশনে থাকবো। থাকতে দেবে? পারমিশন করো। সবুজ দা লিখেছে মধু চাই বাঘ চাই। দাদা মধু দিতে পারবো, বাঘ তো দিতে পারবো না। মানে মধু চাই বাঘ চাই। টোটোনাদার বলে দাদা একজন কমেন্ট করেছে, খুবই সুন্দর একটা কমেন্ট, একটু মনটা ভালো লাগলো। শেয়ারা ফুলির মেয়ে চলবে রাজু? শেয়ারা ফুলি হ্যাঁ, কি হয়েছে? কেন চলবে না? শেওড়াফুলি, হাওড়া, বর্ধমান, বাঁকুড়া, সব শিলিগুড়ি যেখানে হবে, জলপাইগুড়ি, বাড়াইপুর, দুবাই, বাড়াইপুর, ক্যানাডা, হ্যাঁ, সব হবে। নোয়াখালী নোয়াখালী হইলেও হবে। গোসমালিও হবে। সাথে লাইলে হবে না? হ্যাঁ। মোলাখালী অদিতি দাস কমেন্ট করেছে, অদিতি দাস কেমন কমেন্ট করেছে, দাদা তোমাদের সব চ্যানেল সাবস্ক্রাইব করে রেখেছি। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ, ধন্যবাদ। এইভাবে আমাদের পাশে থাকবে। এতক্ষণ পরে আমাদের মোহন মাঝি এসছে, কমেন্ট করেছে, একটা হাই রিয়েক্ট দিয়েছে। দেখো এই যে, হ্যাঁ। এই দেখো মোহন মাঝি, মোহন আল্লাহ। ও আর একটা কথা, মোহন ভাইয়ের জন্য একটা মেয়ে দেখো সবাই। এই দেখো আমাকে আমাদের মামা ভাই দাদাকে দি মোহন হ্যাঁ, ভাই না, আমাদের- দেখে রাখতে অসুবিধা কি? হ্যাঁ, সবার জন্য দেখে রাখো। হ্যাঁ দেখে রাখো, সেটাই ভালো হবে। সুখদা, আমি আপনাদের 42 নম্বর সাবস্ক্রাইবার, এমডি জনি। 242 নম্বর। Thank you, thank you. 242 হ্যাঁ? 242 এই তো দাদা লিখেছে তো 242। লাইভ কি হলো লাইভ? এমনি না না লাইভ হচ্ছে হচ্ছে। হ্যাঁ? এক ঘন্টা হচ্ছে। দাদা 1 ঘন্টার উপরে হয়ে গেছে, আজকে আইপিএল, সবাই খেলা দেখছে। দাদা না, এখনো তো 378 জন আছে। দেখছে তো খেলা। এটা একটা সত্য কথা, পরে বলছি তোমাকে। মধু চাই, বাপ চাই। না, বলতে দেবো। একটা কথা বলি বসন্ত দা। প্রদীপ বলে একটা দাদা লিখেছে, পাকিস্তান থেকে আনমোরাজদের জন্য একটা কথা বলি দাদা। বিষয়টা হচ্ছে কদিন আগে যে ঘটনা ঘটে গেল, পহেলগাম নিয়ে। ঠিক আছে, তা এই বিষয়টা নিয়ে আমরা প্রত্যেকটা ভারতবাসীর মন থেকে যে কতটা কষ্ট পেয়েছি, কতটা আঘাত পেয়েছি, সে আমরা প্রত্যেকটা ভারতবাসী জানি। তো বিষয় হচ্ছে পাকিস্তান নিয়ে কথা না বলাটা সব থেকে ভালো। প্রশাসনিক দিক থেকে প্রশাসনের কাজ করছে, একদম তো তাদের উপর ভরসা রাখো, তারা ঠিক যেটা ঠিক বলে মনে হবে সেটাই করতে। হ্যাঁ ভাই, পাকিস্তান ভালো না, আমরা সব মাওবাদী। আগে একটা কথা বলি, এটা এটা আমাদের বিচার করা আমরা উচিত না। বিচার করার কেউই কেউ না আমাদের বিচার করা। আমাদের থেকে অনেক উপরের লেভেল যারা আছে তারা বিচার করবে, আমরা সব বুঝি না, বেকার। না আমি আমার মনের না ভাবনা না চিন্তা করে না। হয়তো রাজুদা অন্যভাবে বলছে জিনিসটা, অনেকের আবার খারাপ লাগতে পারে জিনিসটা, কিন্তু এরকম কিছুই নাই। জাস্ট হয়তো কোনো কারণবশত কোনো জিনিস আছে, মানুষ সব জায়গারই ভালো, কিন্তু কিছু কিছু জায়গার কিছু কিছু মানুষের জন্য হয়তো সেই জায়গাটা বদনাম কিছু কিছু না, আমি একটা কথা বলি, তুমি বললে যেটা বললে সবই ঠিক আছে, তোমার কথা। দেখো এইসব জিনিসগুলো কারা করে, বেশিরভাগ দেখো অশিক্ষিত মানুষরা করে। হ্যাঁ তাদের কোনো দেশ হয় না। আমি মনে করি তাদের কোনো দেশ হয় না। দেশ হয় না, ওই অশিক্ষিত মানুষরা ওই পলিটিক্স এর মধ্যে ঢুকে এরা এই সমস্ত করার চিন্তা ভাবনা নেয়। এসবগুলো আমাদের মাথায় নেই, আমরা সবগুলো বুঝি না। অ্যাকচুয়ালি পলিটিক্স সেই জন্য জিনিসটা আমরা আমরা হচ্ছে সুন্দরবনের বাসিন্দা, আমরা গানে যাই,
এই গাঙে মাছ না পাইলে ওই গাঙে মাছ ধরে ওই গানকে মাছ ধরে শুধু গেল। একটাই কথা বলতে পারি, এই পেহেলগামের ব্যাপারটা নিয়ে আমরা সবাই খুব মর্মাহত। ব্যাস, যারা শহীদ হয়েছে তাদের আত্মা যেন শান্তি পায়, এইটাই আমরা সবাই চাই। আর প্রশাসনিক দিক থেকে প্রশাসন ঠিক ব্যবস্থা নেবে, তাদের উপর আমাদের ফুল আস্থা এবং ভরসা রয়েছে। একদম। ওদা, আমি কি বলি? 1 ঘন্টা তো হয়ে গেল। আচ্ছা, 1 ঘন্টা বসা হয়ে গেছে? হ্যাঁ। এই তো আসলে এই লাইন কেটে গেল, টুকটুক করে খবরটা একটা কেটে দাদা গেল। কমেন্ট করছে, মিস্টার ইন্ডিয়ান হ্যাকারের স্টুডিওতে যাও। ইন্ডিয়ান হ্যাকার দাদা তো আমাদের এখানে এসেছিল, একটা সময় কাটিয়েছি। হ্যাঁ। যদি কখনো সুযোগ সুবিধা, হয়, আমার- যেতে তো সবার ইচ্ছা হবে, হ্যাঁ যদি কখনো সুযোগ সুবিধা পাই অবশ্যই যাবো। যাবো যাবো। কাকার ভিডিও দাদা তুমি একভাবে বলছো মধু চাই বাঘ চাই, কি করে সম্ভব দাদা? বাঘ আমি দেবো দাদা, কিন্তু অরিজিনাল না, তুলো ওই তো, হ্যাঁ, পাঠিয়ে হ্যাঁ। পাওয়া যায় না, আরে, কিসের ওই ফোম ফোমের তুলো, ই বলে, ওগুলো জানা তুলো, না না, ওগুলোর কি বলে? যা বলে বলো। ট্যাডি বাগ। এই বাঘ। ট্যাডি বাগ তো এইরকম বড় বড় বাঘ আছে। আর তার সাথে বলুন। ওর ভিতরেই মধু দিল। মোহন হালদার কমেন্ট করেছে কাকার বিয়ে সেই মজা। মোহন ভাই তোমার তো মজা হবে আমার কাকার মজা বিয়ে না, না। কাকার বিয়ে তো। মনবার একটা অসুবিধা হয়ে গেছে, কি আর বলবো। হ্যাঁ, তোমার বউতের আগে না না, বৌভাতের দিনই কাটবে। ওই তো ছিল। কি হয়েছে গোপালের দিন কাজ করে রাত্রে চলে আসবে, রাত্রে চলে আসবে। দুপুরে কাজ মিটে যাবে তো। না, বন্ধুদের সাথে অনেকটা সময় কাটালাম, প্রায় আজকে খুব মজা হলো মেন কিন্তু। কথা দেখো, এত সময় হয়েছে তাও কিছু মনে হচ্ছে না যে কখন সময়টা হয়। হ্যাঁ। কেন বলো তো? কেন বলো? আমরা আজকে কিছুদিন পরে বিগত 3 মাস পরে আমরা লাইভে বসলাম। হ্যাঁ। এবার দেখো ভাই, আমরা যে এটা তো আমাদের কাছে কোনো ব্যাপার না, কারণ এটা আমাদের কাছে কোনো খাটনির ব্যাপার হয়নি, কারণ আমরা 12-14 ঘন্টা কাজ করার পর কিন্তু একটা 20 মিনিটের 20 ভিডিও, মিনিটের video, আর আজকে কিন্তু আমরা লাইভ 1 ঘন্টা টানা মনে হয়। মানে অনেকটা টাইম কিন্তু লাইভে আমরা কাটিয়ে দিলাম, বাট ভিডিওতে গেলে এটাই হয়তো 2 মিনিট 1 মিনিটের ক্লিপ হতো। হ্যাঁ। এটাই হচ্ছে ব্যাপার। একজন কমেন্ট করেছে তোমরা ফেসবুকে লাইভে আসো না। মানে দাদা, ফেসবুকে লাইভে যে যাবো, বাড়িতে তো সেরকম কিছু দেখাতে পারবো না। বেকার লাইভে এসে তোমাদেরও জিনিসটা বোরিং লাগবে, জাস্ট লাস্টে মনে হবে যে না এরা কি করছে, যা করছে তাই দেখাচ্ছে, যারা কোনো ইন্টারেস্টিং জিনিস রাখছে না। একদম। আর লাইভটা শেষ করার আগে আমি একটা কথা বলি, যে কিছু কিছু সময় বন্ধুরা কমেন্ট করে, দাদা ওই জিনিসটা তোমরা ভিডিও করোনি কেন, ওই জিনিসটা করোনি কেন। মেন বিষয় হচ্ছে সবকিছু ভিডিওর মাধ্যমে তুলে ধরা আমাদের সম্ভব হয়ে ওঠে না সবসময়, সেগুলো একটু মানিয়ে গুছিয়ে নিতে হবে। যেগুলো মনে হয় আমাদের এইটা ভিডিও করতে হবে, কখনো কখনো এই যে এবছর হোলির ভিডিওটা, তখন আমরা সবাই এক জায়গায় ছিলাম, যে কারণে ভিডিওটা হয়নি। দেখো। 3 জন মিলে 4 জন মিলে জিনিসটা আনন্দ করবো সবাই একসাথে, হ্যাঁ। সেটা তুলে ধরলাম, ঠিক আছে। দেখো ঠিক আছে। বন্ধু, এখানে আমাদের মেন কথা অনেক ধরনের ভিডিও আমাদের করার ইচ্ছা হয়, বাট কিন্তু করে পারি না। কিন্তু 6 জনের 6টা বাড়ি, এবার 6টা বাড়ি সামলাতে গেলে 6 জনের কোনো না কোনো ছেলে আমাদের দেখতেই পাচ্ছেন এখন গ্যাপ যাচ্ছে, আসছে না, ও আসছে না। বিশেষ করে আমি তো অনেকদিন ধরেই গ্যাপ যাচ্ছে আমার। আমাদের আমার সব থেকে সুবিধা হয় বর্ষার সময়। বর্ষার সময়, তখন বর্ষার কেউ সময় যেতেও পারে না। হ্যাঁ, যেতে পারে না, আর কোথাও ঘুরতে যাওয়ারও প্ল্যান থাকে না। এর জন্যই আমাদের বর্ষাকালটায় পুরো 6 জনের টিম শুধু আমরা মাছ কাঁকড়া ধরি, এটাই করি, এটাই খুব ভালো হয়। কিরণ পরামানিক দাদা কমেন্ট করেছে 1 ঘন্টা হয়নি, এখনো 5 মিনিট বাকি। এই একদম। না ভাই, আমরা একটু 7টার সময় লাইন আমরা একটু লেট ছিলাম না। হ্যাঁ। নোটবোর্ড গেমিং, কৌশিক ভাই তুমি অন্তত আমার নামটা না প্লিজ, নাম নিলাম দাদা। এই দেখো সবুজ আবি আবার কমেন্ট করেছে, এতক্ষণ বলছিল মধু চাই বাঘ চাই, এখন বলছে মধু চাই আর কেওড়া চাই। হ্যাঁ, এইবার ঠিক আছে, এইবার ঠিক আছে। এবার আমি একটু এই বিষয়ে বলি, আমরা তো ক্যামেরা অ্যাকচুয়ালি আমরা গাছ থেকে পারি না, আমরা গাছের তলে যে ক্যামেরাগুলো পাই সেই ক্যামেরাগুলো কিন্তু আমরা খাই সবসময়। আর আমাদের গাছ থেকে পাড়া কিন্তু ফুল ফল মানে একদম পুরো নিষিদ্ধ। হ্যাঁ। এবার এটা যদি টেস্ট করার জন্য দুটো একটা নিলাম, সেটাতে অসুবিধা হয়। এবার নিচের যে ক্যামেরাগুলো আমরা কুড়িয়ে নিয়ে যেগুলো খাই সেগুলো কিন্তু পাঠাতে গেলে নষ্ট হয়ে যায়, শুধু শুধু পাঠানো বেকার হয়ে যাবে। তোরা এলে খাওয়াতে হবে। হ্যাঁ, এলে আমরা সবাই মিলে চেষ্টা করবো খাওয়ানো, খুবই মানে বর্ষাকালে আসতে হবে। প্রতি সপ্তাহে লাইভ চাই, প্রতি সপ্তাহে সম্ভব না, মাসে একটা করে সম্ভব। হ্যাঁ, আমরা একটা কথা বলি, মাসে একটা করে চেষ্টা করবো। আমরা যে এতক্ষণ কথা বললাম এতে কোনো ভেজাল আছে? ভেজাল নেই। একদম খাঁটি। খাঁটি কথা। কলম ভাই আজ একটা গান চাও। হবে হবে। গান। গান, বড় গান, গান। দাদা, তোমার মামার বিয়ে নিয়ে তুমি যদি গান না করেছো, তাহলে কিন্তু আমি আজকে আমার live শুধু দেখবো। মামার যেদিন বিয়ে হবে সেদিন সকাল দিয়ে রাত্রি অবধি শুনবে না। আজ এই দিনটাকে মনে খাতায় লিখে রাখো। এই দেখো এক দাদা কমেন্ট করেছে হলো কুন্তল ঘোষ, যে আমাদের মেম্বারশিপ নিয়েছে আর কি।
সেটা একটা কমেন্ট করছি অনেকক্ষণ ধরে দেখছি 3 মাস পর 24 ঘন্টার একটা মাছ ধরার ভিডিও ছেড়ে অবশ্যই 24 ঘন্টা না, 24 48 ঘন্টা তো, 48 উনি বলছেন এটা নদী খুলে গেলে তারপর হ্যাঁ, করবো, করবো, করবো। 24 ঘন্টার দেবো অবশ্যই অবশ্যই বর্ষা আসছে তো সামনে মাছের কাদা শুধু মাছ ধরবো মাছ আর মাছ। মাছ আর মাছ মিস্টার কোকলাভার একটা কমেন্ট করেছে কালকে ভিডিও আসেনি কেন দাদা আমরা সবাই সুমন ভাইয়ের বিয়ে নিয়ে একটু ব্যস্ততার মধ্যে আছি যার জন্য আমাদের কাছে স্টকে সত্যি ভিডিও নেই যার কারণে আমরা কালকে ভিডিওটা দিতে পারি আর দুটো একটা ভিডিও হয়তো বন্ধুরা মিস গেলেও যেতে বঙ্গাল পিঙ্কি দিদি কমেন্ট করেছে কেমন আছো তোমরা? ভালো ভাই ভালো আছি। দেখো মামা তো বিয়ে করবে সাজে গুজে, হ্যাঁ। তা আমরা কি সাজা গুজে একটু করবো না? আর দশ মোটা করে কাজল করতে হবে আর লেগেছি। সেই মতো দাও দাদা পুরো 1 ঘন্টা পুরো 3-4 মিনিট হয়ে গেছে আমার মেন কথা একটু চাপে আছি আর ওকে বাজারটা বাজারে নিতে হবে। হাট করতে যাওয়া? হ্যাঁ, হাট করতে যাবো। হ্যাঁ এখন দেখো গায়ে একদম গায়ে গায়ের উপর বিয়ে এখন। এ দেখো, আমাদের হিন্দু মতে চৈত্র মাসে কোনো শুভ কাজ করতে নেই হ্যাঁ। যদি চৈত্র মাসটা থাকতো তাহলে আমার কাজ এতদিন সব কমপ্লিট করে ভিডিও স্টকও থাকতো এত কারোর প্রেশার করতো না এবার বৈশাখ মাস পড়ে গেছে পয়লা বৈশাখের 2-3 দিন এমনি কোনো কাজ হয় না কারণ নতুন বছর পরে সবাই খুব কেনাকাটা ব্যস্ত থাকে এদিক ওদিক ঘুরতে যায় এর জন্য ভিডিওটায় একটু কম আসা হচ্ছে আমার আর সবারই একটু কাজের প্রেশার পড়ে গেছে আমার বিয়ের জন্য সবার কাছে আমি হাত জোর করে অনুরোধ করছি যে একটু মানে মানিয়ে গুছিয়ে নেবেন কারণ একটা অনেক লোকের ব্যাপার তো অনেকে মানে প্রথমবার একটা কথা দুটো কিন্তু মানে হয় আমি প্রথমবার বিয়ে করছি দ্বিতীয়বার আর করার ইচ্ছা নেই প্রথমবার করছি যাই হোক সবাই মিলে করছে কাজটা তার জন্য অনেকটা টাইম আমার কাজের জন্য ব্যয় মানে হচ্ছে ওর জন্য ভিডিও আসছে না একটু কম আসছে এর জন্য মাইন্ড করবে না সবাই সেটাই চাও কোনো অসুবিধা নেই আবার ভাইয়ের বিয়েটা হয়ে গেলে বিয়ে হলে আবার কর্মে চলে আসবো কাজে সব সমান হয়ে যাবে ওই তো এই সামনের মাসে 10-12 তারিখের পর থেকে আবার পুরো একদম ক্লিয়ার আর একটা কথা বন্ধুরা হয়তো অনেকের কমেন্ট আমরা করতে পারিনি তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি কারণ আজকে আমাদের এত আলোচনা ছিল যে কমেন্ট দেখার সব কমেন্ট দেখার সময় হয়নি। ট্যাক 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 করে সত্যি বলতে কি বলতো কাকা আমরা অনেকদিন পরে লাগাইছি না অনেকে অনেক একটা আবেগ একটা আবেগ ভাই অনেকে অনেক প্রশ্ন থেকে দেখো, গেছে ওই কথায় বলে না এক শীতে কি কয় না এক মাঘে শীত এক মাঘে শীত যায় না। ওই পরে আবার লাইভে আসবো তখন বলে দেবো কি আর সত্যি বলতে কি দেখো একটা জিনিস আমরা যতই লাইভে এসেছি সবার কমেন্ট পড়া সম্ভব হয় না হয় না কারণ আজকে সবাই কমেন্ট করতেই থাকে সবাই comment করতেই থাকে 400 লোক দেখে 200 লোক যদি কমপ্লিট করে তাহলে কাটটা ধরবো আর কাটটা এবার বলবো চেষ্টা করছি একজন দুজন তিনজন চারজন পাঁচজন, পাঁচজন সমানে কমেন্ট হ্যাঁ করছে যে বিষয়টা নিয়ে এসেছিলাম বন্ধুদের জানানোর জন্য জানানো হয়ে গেছে নদীতে বেলা যেতে পারছি বন্ধুরা কিন্তু ভালোভাবে বুঝে গেছে হ্যাঁ সেটাই আর বন্ধুদেরকে একটা ছোট্ট একটা ইনফরমেশন দিয়ে রাখি কালকে কিন্তু একটা দারুণ ভিডিও আসতে চলেছে হ্যাঁ একদম চোখা ভিডিও সেটার জন্য অপেক্ষা করুন কালকে 1টার সময় পেয়ে যাবেন একদম একটা সময় ওরকম পারফেক্ট টাইম দেওয়া যাবে না কারণ না, এখন হ্যাঁ, তাও মেইন সমস্যা হচ্ছে আমাদের ইন্টারনেট সমস্যা হচ্ছে এইখানে একটা সমস্যা হচ্ছে ঠিক আছে ওখানে আর আপলোড দিতে যদি পারি আমি বলবো। হ্যাঁ। যদি আপলোড দিতে পারি ঠিক টাইমে তাহলে 1টার সময় চলে আসবে আর না হলে আসবে কালকের দিনের মধ্যে আসবে ভিডিওটা খুব দারুণ একটা ভিডিও স্পেশাল ভিডিও দারুণ হবে না দাদা এবার শেষ আর হ্যাঁ বন্ধুরা মামার কপালে দিলাম ফোঁটা বৈশাখ মাসের 15 তারিখে মামা খেতে কাটা সবাই আসবেন মন খুলে আনন্দ ফুর্তি করা হবে খাওয়া দাওয়া করা হবে নাচ গান সবকিছু হবে। একটা আশীর্বাদ একটু করবো নাচা গানা আসলে তো করবে আশীর্বাদ বাবা বিয়ের আমি তো দিন সেদিন করলাম তো আমরা তার জন্য। বিয়ের দিন করবা হ্যাঁ, বিয়ের দিন হবে। লাইট শেষ করো হ্যাঁ। বড় কিছু পাখা আমি গেছি, গেছি, পুরো জিতে গেছে আরে এইটুকু রাজু বাদর থ্যাংক ইউ না একটা গান গাইতে শেষ করে হ্যাঁ, দিতে গান হবে। করো। একটা গান গাও একটা বিয়ের গান গাইতে হবে যেহেতু বন্ধুর বিয়ে আগে আরে আগেই বলছি। পালকিতে বউ চলে গান হচ্ছে না, না, গান। হ্যাঁ, আরে, আরে ফেমাস আরে মশাই মন্ত্র পড়া শুরু করে দাও তাড়াতাড়ি বরকে দিয়ে পিড়িতে বসাও তুলে নিয়ে যাবো যখন ভালোবেসেছি সাত পাকে বেঁধে নিয়ে যেতে এসেছি পারবে না কে তোমার আমার মাঝে দেওয়াল তুলে দিতে ভালোবাসা কাটি ভালো মজা হলো একদম মজা আরে বউ ভালো লাগলো না বউ ভালো লাগলো